अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वक़ुलिल हक़्क़ु मिर रब्बिकुम फ़मन शाअ फ़लयुमिन वमन शाअ फ़लयकफ़ुर। সম্মানিত টুটেনের বাংলা ভাষাভাষী প্রবাসী বা বসবাসকারী দিনী ভাই এবং বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং অশেষ শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করি এই লুটেন ইসলামিক সেন্টার মসজিদুল গরাবার যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন এবং এই দাওয়ার সাথে যারা জড়িত রয়েছেন এবং আমাদের এই দাওয়ার কাজে আজকের এই প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তৌফিকে এবং যেসব ভাইদের সার্বিক সহযোগিতায় এখানে আমরা আপনাদের সামনে এসেছি দু চারটি কথা শোনাবার জন্য। যারা এই সুযোগ সুবিধা করে দিয়েছেন, ব্যবস্থাপনায় রয়েছেন এবং যে কোনোভাবে সহযোগিতা করেছেন, এমনকি যেসব ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের দীর্ঘ প্রতীক্ষা আর সবর এবং দিনের জ্ঞান অর্জনের জন্য আপনাদের যে এখানে আগমন, এসবের জন্য আপনাদের সকলের শুকরিয়া আদায় করি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং যারাই দিনের কাজে আগ্রহী, দিন জানার ক্ষেত্রে, কারণ জ্ঞান অর্জন করা প্রথম ফরজ, তারপরে আমল করার ক্ষেত্রে, তারপরে তৃতীয় পদক্ষেপ হচ্ছে দিনের কথা প্রচার প্রসারের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুর সূরা আসরে এই তিনটি কাজ বলার পরে 4 নম্বরে বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। এই চারটি বৈশিষ্ট্য দিনের জ্ঞান অর্জন করে তার উপর ইয়াকিনের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে, বিশ্বাসের সাথে আমল করবেন। আপনি আমলের পরে আপনি অন্যদেরকে আমলের জন্য আহ্বান করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আর এই পথে আপনি অবিচল থাকবেন, পিছপা হবেন না, ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাই বোনদেরকে এই বৈশিষ্ট্যগুলি নিজের মধ্যে নিয়ে আসার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা সবাই ত্রুটি যুক্ত, কেউ ত্রুটি মুক্ত নয়। ঘাটতি আমাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের ঘাটতিগুলি, ত্রুটিগুলি, ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের কমতি আল্লাহ সব কিছু যেন ক্ষমা করেন এবং তার রহমত দিয়ে ঢেকে নেন দুনিয়া এবং আখিরাতে। ভালো কাজে থাকার সবসময় তৌফিক দান করেন। এই আজকের প্রোগ্রামের বিষয়বস্তু সম্পর্কে আমাদের প্রিয় ভাই সাঈদ সাহেবের কাছে শুনলেন যে সত্য গ্রহণে বাধা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য কথা যদি এমনিভাবে বলা হয় সত্য, এর বিপরীত হচ্ছে মিথ্যা। আরবিতে সত্যকে বলা হয় হক, সত্য মানে হক, আর হকের বিপরীত হচ্ছে বাতিল। বাতিল মানে মিথ্যা, বাতিল মানে অবাস্তব, তো অবাস্তব মানে তো মিথ্যা। এটা ভদ্র ভাষা। আপনি যা বললেন অবাস্তব কথা বললেন, একটু ভদ্র ভাষা বলা হলো। যদি বলা হয়তো যে মিথ্যা কথা বললেন তো রেগে যাবেন, কিন্তু আপনি অবাস্তব কথা বলছেন, কথা একই কিন্তু। জি, তো বাতিল মানে যেটি বাস্তব না, অবাস্তব কথা। কাযিব
মিথ্যা, স্পষ্ট মিথ্যা শব্দ। আর বাতিল মানে সেই অর্থই বহন করে, কিন্তু হকের বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে হক আর বাতিল এই দুটি কথা বলেছে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য সমাগত হয়েছে, সুতরাং বাতিল নিশ্চিহ্ন হবেই হবে। জি, হবে, এতে কোনো সন্দেহ নেই। ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিল অবাস্তব মিথ্যা, মানুষের মন গড়া আর মানবরচিত ধর্ম কর্ম রীতি নীতি, পথ মত, তন্ত্র মন্ত্র, এ সমস্ত হচ্ছে বাতিল। সুতরাং বাতিল কোনো সময় স্থায়ীভাবে থাকার জন্য আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হক এবং বাতিল সম্পর্কে, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন। বানবন্যার দেশের মানুষ আপনারা, বানবন্যা সবাই দেখেছেন তাই না? তো বানবন্যা তো ওপরে যে ময়লা আবর্জনা খড়কুটা ভাসমান থাকি, বা আপনার পানির ঢেয়ে যে ফেনা তৈরি হয় সেগুলোও ময়লা আবর্জনা, এগুলো হচ্ছে জাবাদ। এগুলো কোনো অস্তিত্ব থাকে? ফায়াযহাবু জুফাআন, সেটি নিশ্চিহ্ন হয়ে যায়। এই দেখছেন যে পানির ঢেউ, ফেনা দেখছেন, ময়লা আবর্জনা দেখছেন, কিন্তু ঢেউয়ের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে কোথায় নিশ্চিহ্ন হয়ে গেল। ঠিক বাতিলটা ওই রকম। ও আম্মা মায়ান ফাউন নাস, আর যেটি মানুষের জন্য উপকারী, আর উপকারী হচ্ছে হক, উপকারী হচ্ছে সত্য। জি, আল্লাহ বলছেন ও আম্মা মায়ান ফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যা মানুষের জন্য উপকারী সেটি হচ্ছে হক। অন্য আয়াতে আল্লাহ হক বলেছেন, তা আল্লাহর জমিনে বহাল থাকবে, বজায় থাকবে, স্থায়ী হবে। যতই দেখেন যে বাতিল মাথা উঠিয়েছে, সে বাতিল বাইরের বাতিল হোক অথবা আমাদের ঘরের বাতিল হোক, আশা করি আমার ভাষাগুলি বুঝছে। বাইরের বাতিল ইসলাম ছাড়া যেগুলি রয়েছে, যে কোনো আকারে রয়েছে, যে কোনো রূপে রয়েছে, এগুলো হচ্ছে বাইরের। আর ঘরের ইসলামের নামে যে সব শিরক বিদআতের ধর্মকর্ম রয়েছে, এগুলো হচ্ছে বাতিল। ওয়াম্মা মায়ান ফাউন নাস, যা মানুষের জন্য উপকারী সেটি হচ্ছে হক, সত্য। ফায়াম কসুফের, সেটাই টিকে থাকবে, লাস্টিং করবে। আর যা বাতিল, মিথ্যে, অবাস্তব, মানুষের তৈরি করা খেয়াল খুশি, বিভিন্ন কারণে সেগুলি বিভিন্ন যুগে ধর্ম হিসাবে প্রচলিত হয়েছে। প্রচলিত ধর্ম কিন্তু প্রকৃত ধর্ম নয়, প্রচলিত দিন কিন্তু প্রকৃত আল্লাহর দিন নয়, ওহীভিত্তিক নয়। সেগুলি হচ্ছে বন্যার ভাসমান ময়লা আবর্জনার মতো, ওইসব ফেনার মতো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সুন্নতি খুতবার পরে, আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্ক মির রাব্বিকুম, হে নবী মানুষকে জানিয়ে দাও যে হক হচ্ছে তোমার রবের পক্ষ থেকে আগত। হক সত্য কোত্থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে এসছে, যিনি পালনকর্তা প্রতিপালক, তার পক্ষ থেকে। ওয়াকুলিল হাক্ক মির রাব্বিকুম, হক আল্লাহর পক্ষ থেকে প্রতিটি যুগে এসে, যখন থেকে আল্লাহ মানুষ পাঠিয়েছেন তখন মানুষকে আল্লাহ দিক নির্দেশনা দেওয়ার জন্য, গাইড করার জন্য, হেদায়েতের জন্য, রাস্তা দেখানোর জন্য, যাতে যে কোনো জায়গায় বিব্রত না হয়ে যায়। এইদিকে যাব না ওইদিকে যাব, এটা শুনবো না ওইটা শুনবো, এটা করব না ওইটা করব। আম্বিয়া রসুলগণকে আল্লাহ প্রতিটি যুগে প্রেরণ করেছেন আসমানি ওহী দিয়ে, যেটি হচ্ছে চিরসত্য, যেটি হচ্ছে হক। ওয়াকুলিল হাক্ক মির রাব্বিকুম, হক তোমাদের রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চাইবে সে বিশ্বাস করুক। বিশ্বাস অবিশ্বাসের স্বাধীনতা, এখতিয়ার আল্লাহ দিয়েছেন, জবরদস্তি আল্লাহ করেননি। আপনাদের যেমন এখানে বসে থাকার পুরোপুরি স্বাধীনতা আছে, সামান্য একটু আপনাকে আটকে রাখেন, যে বাঁধা আছেন, উঠতে পারছেন না, নড়তে পারছেন না, বা এখান থেকে বাইরে যেতে পারবেন না, এমন কিছু নেই। স্বাধীনভাবে আপনি এখানে এসেছেন, বসেছেন।
আর যারা পাপে ডুবে আছে তারাও সেখানে স্বাধীনভাবে গিয়েছে। তারা যদি চাইতো যে তাদের ভালো যে দিকটি রয়েছে সেটির প্রয়োগ করবে, সেখান থেকে উঠে ভালো জায়গায় চলে আসতে পারত, আল্লাহর ঘরে মসজিদে বাইতুল্লাহ চলে আসতে পারত। ফামান শাহ ফালিয়মান, সুতরাং যে চাইবে সে বিশ্বাস করুক, মেনে নিক। অমান শাহ ফালিয়াকফুর, আর যে চাইবে সে অস্বীকার করুক, অমান্য করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রেখেছি। জালেম কারা? তাহলে যারা বাতিলের সাথ দেবে, হকের সাথ দেবে না। হক এসছে রবের পক্ষ থেকে। এখানে একটি কথা বলি, আর তারপরে আমরা সত্য গ্রহণে যে বাধাগুলি রয়েছে 10টি পয়েন্ট আপনাদের সামনে সংক্ষেপে আজকে পেশ করব। 10টি গুরুত্বপূর্ণ বাধা রয়েছে, যেই বাধাগুলির কারণে মানুষ হক থেকে সরে যায় অথবা হককে সাদরে গ্রহণ করতে চায় না, অথচ হক দলিল প্রমাণ রয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কোরআনে কারীমের আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে, এবং সাহাবায়ে কেরামদের আমল এইরকম ছিল, তাবেঈনদের আমল এইরকম ছিল। আপনি যেসব ইমাম আইম্মায়ে কেরামদের দোহাই দিচ্ছেন, তারা এইসব আমলগুলি আপনাদের যে প্রচলিত ধর্ম এগুলি করেননি, তারপরও মানতে চান না, তারপরও মানতে চান না। এই ক্ষেত্রে একটি কথা বলে দিই আর তারপরে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, হক মানে কি বললাম? সত্য, ঠিক না? আচ্ছা, সত্য হিসাবে এই শব্দটি যে কোনো ভাষায় নেন, আপনি বাংলায় নেন, ইংরেজিতে নেন, আরবিতে নেন, যে কোনো মানুষকে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ হোক আর অসৎ হোক, যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি সত্যকে ভালোবাসেন না মিথ্যাকে ভালোবাসেন, যে কোনো একটা প্রশ্ন ছুড়ে দেন আপনি যে কোনো ব্যক্তিকে, সত্য আপনি পছন্দ করেন না মিথ্যা পছন্দ করেন, এমন কোন মানুষ আছে আদম সন্তান যে বলে আমি মিথ্যাকে ভালোবাসি? হ্যাঁ, আমি মিথ্যুক হতে চাই, আমি মিথ্যুকদেরকে ভালোবাসি, হ্যাঁ আমি মিথ্যুকদের সঙ্গী হতে চাই, কেউ বলবে না। তাহলে একটা কমন যে আপনার জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উত্তর এটি হচ্ছে দীনুল ফিতরা, এটি হচ্ছে প্রাকৃতিক দিন। দিনে ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, প্রাকৃতিক দিন। যে কোনো মানুষ যখন পয়দা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু ভূমিষ্ঠ হয় এই ফিতরাতের ওপর। তার প্রকৃতি হচ্ছে তার রবের সাথে সম্পৃক্ত হওয়া, তার প্রকৃতি হচ্ছে এক আল্লাহর সাথে তার সম্পর্ক থাকা, তার পরিচিতি এবং তার সাথে জুড়ে থাকা। এটি হচ্ছে দীনুল ফিতরা, দিন ইসলাম। যদি এই ফিতরাত, এই প্রকৃতি পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বা অবস্থায় বিকৃত না হয়ে যায়, তাহলে কখনো সে বিভ্রান্ত হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রতিটি শিশু যখন জন্মায়, সে মুসলিমের ঘরে জন্মাক, খ্রিস্টার ঘরে জন্মাক, আর সে হিন্দুর ঘরে জন্মাক, আর নাস্তিকের ঘরে জন্মাক, আর সৎ ব্যক্তির ঘরে জন্মাক, আর অসৎ ব্যক্তির ঘরে জন্মাক, হ্যাঁ হালাল ফিতরা, দ্বীনে ফিতরা, ইসলামের উপর তার জন্ম হয়। আল্লাহ এইভাবে সৃষ্টি করেন, তার প্রকৃতিতে কোনো বক্রতা ছিল না। ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি, তারপরে তার মাতা পিতা যদি ইহুদি হয়, ইউহাউওয়িদানি, ইহুদি বানিয়ে দেয়। ধীরে ধীরে যখন বড় হইল, কাদার মতো হয়েছিল, আর কাদাকে যখন আপনি রোদে রেখে দিবেন, শুকিয়ে দেবেন আপনি, তখন শুকিয়ে যাবেন, আর তখন তাকে আর সোজা করতে পারবেন না। কিন্তু কাদা যখন ছিল ফিতরাতের ওপর, সেটাকে তার বাবা ইহুদি ছিল, হ্যাঁ ইহুদির মতো করে গড়েছে। ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানি, খ্রিস্টান ছিল, খ্রিস্টান বানিয়ে দিয়েছে, খ্রিস্টান করে তৈরি করেছে। আও ইউমাজ্জিসানি, মজুস অগ্নিপূজক ছিল, অগ্নিপূজক করেছে। বেদাতি ছিল, বেদাতি করেছে। মাজার পূজারী ছিল, মাজার পূজারী করেছে। মূর্তি পূজক ছিল, মূর্তি পূজক করেছে। নাস্তিক ছিল, নাস্তিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের ফিতরাতের উপর আমাদেরকে সবসময় কায়েম থাকার, প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। তো হক রবের পক্ষ থেকে, বললাম যে সত্য কথা সবাই গ্রহণ করতে চায়, কিন্তু সত্যের পথ ধরতে চায় না, বা বিভিন্ন জায়গায় গিয়ে বাধাগ্রস্ত হয়ে যায়।
বিভিন্ন জায়গায় গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগুলি কি? সত্য গ্রহণে বাধা কি? আপনাকে বলা হচ্ছে অনেক গোঁড়া লোকেরা মুসলিম সমাজে রয়েছে, যেহেতু আমার সামনে সব মুসলিমরা রয়েছেন, সুতরাং অমুসলিমদের উদাহরণ না টেনে আমি মুসলিম সমাজের উদাহরণ দিই। মুসলিম সমাজে অনেকে আছেন, তাদের সামনে যেহেতু কোরআনে কারিমের আয়াতের তাফসীর সাহাবায়ে কেরামদের তাফসীরও পেশ করেন। হ্যাঁ, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসীর করেছেন, শিখে সরাসরি শিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটি, কিন্তু সে তার মুরব্বী বিদাতি সুফি পীর যে তাফসীর করেছে, অপব্যাখ্যা করেছে, সেটা পেশ করবে, সেটা পেশ করবে। কোরআনের একটি আয়াত আর একটি আয়াতকে স্পষ্ট করছে। এটা হয়ে যাচ্ছে কেন? সোজা করে রাখেন। কোরআনের একটি আয়াত আর একটি আয়াতকে স্পষ্ট করে। কোনো জায়গায় সংক্ষেপে রয়েছে, কোনো জায়গায় বিস্তারিত রয়েছে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজেল হয়েছে কখন বলেছেন? কোন দিনে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে, তাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এর চাইতে স্পষ্ট কোনো প্রয়োজন আছে? আচ্ছা, লাইলাতুল কদর কখন হয়? রমজানে না শাবানে? রমজানে হয়। আচ্ছা, কোরআন নাজেল হয়েছে লাইলাতুল কদরে, খাস আয়াত হল। আরেকটি আয়াতে বলছে মাসের কথা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। বুঝতে পারছেন না? অথবা সাত আসমান লহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজ, দুটি তাফসীরের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর একটি আয়াত পেলেন যে কদরের রাতে, হলো না? এই দুটো স্পষ্ট আয়াত না? অস্পষ্ট আরেকটি আয়াত, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানে আল্লাহ বলছেন নিশ্চয় আমি নাজিল করেছি এই কিতাবকে, কোরআনকে, কিসে? বরকতপূর্ণ রাতে, মোবারক রাতে। এখন এই মোবারক রাতের তাফসীর আপনি কোরআনের দুটো আয়াত যে স্পষ্ট, হ্যাঁ, কদর রাতে নাজিল করেছি আর রমজানে নাজিল করেছি, সেই দিয়ে তাফসীর করবেন, যেটা একজন সাধারণ ছোট বাচ্চাও বুঝতে পারবে, সাধারণ মানুষও, অশিক্ষিত নিরক্ষর ব্যক্তিও বুঝতে পারবে। যেখানে কোরআনে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে, তারপর আল্লাহ বলছে শাহরু রমাদান, রমজান মাসে, তাহলে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে নাজিল করেছি, মানে কদর রাতে নাজিল করেছি। কিন্তু এই আয়াতের তাফসীর, বেদাতি তাফসীর হচ্ছে কি, যে শবে বরাত, লাইলাতুল মুবারাকা হচ্ছে শবে বরাত। বড় 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 বেদাতি হুজুর আর বক্তা, বাংলা ভাষাভাষী, এই বক্তব্য স্পষ্ট কোরআন বিরোধী দিয়ে যাচ্ছে। আর তাদের অনুসারীদের, তাদের ভক্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এখান থেকে চিন্তা করুন যে জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? স্পষ্ট করেন আয়াতকে অস্বীকার করা, আর তারপরে অন্তরে বক্রতার কারণে আপনি লাইলাতুল মুবারাকাকে ফিট করে দিলেন। তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে নাকি? প্রশ্ন, কোরআনে দ্বন্দ্ব আছে? আল্লাহ কি ভুলে গেছেন? আরে আমরা হইতে পারি এখানে একরকম লেকচার দিয়ে কিছুদিন পর আর একটা লেকচার দিতে গিয়ে এখানে যে কথা বলেছি, যে মাসলা উত্তর, ফতোয়ার উত্তর দিয়েছি, ভুলে গিয়ে এর উল্টো একটা উত্তর দিয়েছি। এটা আমাদের পক্ষ থেকে স্বাভাবিক, হতে পারে, পারে না? পারে না, কারণ মানুষ ভুলে যায়। আদম আলাইহিস সালাম, প্রথম পিতা আদম আলাইহিস সালাম, তিনি ভুলেছেন। ফানাসি, আল্লাহ বলছে তিনি ভুলে গেছিলেন, তিনি ভুলে গেছেন। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে তার জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে, ওমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব কখনো ভুলেন না, তোমার রব কখনো ভুলেন না। যে ভুলে তার কথায় সংঘর্ষ থাকতে পারে, সাংঘর্ষিক হইতে পারে। যিনি ভুলেন না তার কথা সাংঘর্ষিক হতে পারে? তাহলে সংঘর্ষ কোথায় আছে? আপনার অন্তরে বক্রতা আছে, আপনার অন্তরে সংঘর্ষ আছে, হ্যাঁ, আপনার সত্য গ্রহণে বাধা আছে, যার ফলে আপনি স্পষ্ট আয়াতগুলিকে আপনি উপেক্ষা করে, ইগনোর করে, ছেড়ে দিয়ে আপনি লাইলাতুল মুবারাক, লাইলাতুল মুবারাক, আচ্ছা যদি ধরেই নেন, আর একটি কথা বলে দিই এখানে যুক্তির খাতিরে, যে বরকতের রাত ধরে রমজান মাসের লাইলাতুল কদর, এতে কোন সন্দেহ আছে? পুরো রমজানই হচ্ছে শাহরুল মুবারক, ঠিক কিনা? তাহলে পুরো রমজান মাস হচ্ছে মোবারক, আর তার শেষ দশক আরো বেশি মোবারক, আর শেষ দশকের লাইলাতুল কদর আরো বেশি লাইলাতুল মুবারাকা, ঠিক কিনা? এতে তো কোনো ইখতিলাফ নেই, দ্বিমত আছে?
এটা বরকতপূর্ণ। শাবানের 15 তারিখ যদি শবে বরাত, সেটা যদি বরকতের হয়, আর আপনাকে বলি দুটোই বরকতের, কোনটা বেশি বরকতের? আপনাদের এমন কেউ আছে কি বলবে রমজানের লাইলাতুল কাদার চাইতে বেশি বরকতের হচ্ছে শবে কদর? বলবেন কেউ? এটা জাহেলও বলবেন না। তাহলে চিন্তা করুন, লাইলাতুল মুবারাকার তফসির আপনি অন্তরের বক্রতার কারণে সত্যকে আপনি উপেক্ষা করে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন, আর জাতিকে জাহান্নামের রাস্তা কেন দেখাচ্ছেন? বুঝতে পারছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখন কথা না বাড়িয়ে সত্য গ্রহণের বাধাগুলি কেন সত্য গ্রহণ করছেন না? মুসলিম সমাজের অধিকাংশই সেই 72 দলের মধ্যে কেন 73 নম্বর যেটি রয়েছে জামাত, যেটি সেই জামাতে কেন আসতে পারছেন না? আল্লাহ জামাতের দিকে আহ্বান করেছেন, আর ফেরাক বিভক্তি থেকে আল্লাহ বহু জায়গায় সতর্ক সাবধান করেছেন। জানা আছে না? নেই? ঠিক কিনা? জামাত আর ফিরকায় পার্থক্য আমি মানুষকে বুঝাই যে বাপ মা, আমাদের দেশে পারিবারিক একটা কাঠামো আছে, জয়েন্ট ফ্যামিলি আছে না? নেই? বাপ মায়ের সাথে 5টা ছেলে আছে, 4 ছেলে বা 2 ছেলে ধরেন বাবা মায়ের সাথে আছে যৌথ ফ্যামিলিতে, আর 2টো ছেলে 3টে ছেলে তারা আলাদা হয়ে গেছে, না আমি বাবা মায়ের সাথে থাকবো না, আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে আমরা বিবাহ শাদী করছি, আলাদা হয়ে যাব। তাহলে বিচ্ছিন্নতা কার মধ্যে আছে? যে বাবা মায়ের সাথে আছে তাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে, না বিচ্ছিন্নতা ওদের মধ্যে যারা বাইরে চলে গেছে? যারা বাইরে চলে গেছে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে ইসলাম ছিল, সাহাবায়ে কেরামদের জামানার যে ইসলাম ছিল, তাবেঈনদের জামানার যে ইসলাম ছিল, তাবেঈন খায়রুল কুরুন স্বর্ণযুগে যে ইসলাম ছিল, সেই ইসলামের সাথে যারা রয়েছে তারা আসল জায়গায় রয়েছে কিনা? তাহলে তাদেরকে জামাত বলবো। যেমন বাবা মায়ের সাথে যেই 2-3টে ছেলে আছে ওরা দলবদ্ধ হয়ে আছে, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাও ইসলামের সাথে যারা আছে, সেই যুগে ছিল না মাজার, সেই যুগে ছিল না এই পীর মুরিদি, সেই যুগে ছিল না সুফিইজম, সেই যুগে ছিল না এই মিলাদ কিয়াম, সেই যুগে ছিল না শবে বরাত, সেই যুগে ছিল না এইসব সম্মিলিত মোনাজাত, যত বেদাত রয়েছে। সেই যুগে এই মরার নামে কবর পাকা করা, আর তারপরে চাদর চড়ানো, আর তারপরে এই মরার নামে ভোজ ভাজ করা, এগুলো ছিল? যদি ছিল তো প্রমাণ করিয়ে দেন। বুঝতে পারছেন তো? তাহলে যারা 1400 বছর আগে যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সেটা খাঁটি ইসলাম নয়? সেটা খাঁটি ইসলাম না? না আজকেরটা খাঁটি ইসলাম? আজকাল মার্কেটে খাবারে যেমন ভেজাল, ওষুধেও ভেজাল, তেমনি ধর্মেও ভেজাল, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে খোলাফা রাশেদের জামানায় দিনে ভেজাল ছিল? ভেজাল ছিল না। যত সময় গড়ে যাচ্ছে তত ভেজাল বৃদ্ধি পাচ্ছে। এখন যারা এখান থেকে বেরিয়ে চলে গেছে, কেউ মাজার ব্যবসা শুরু করেছে, কেউ পীর মুরিদের ব্যবসা শুরু করেছে, কেউ বিভিন্ন বিভিন্ন বেদাত শুরু করেছে, কেউ কোরআন বগলে করে করে মানুষের বাড়ি গিয়ে বক্সে বাড়াচ্ছে, বিভিন্ন কাজ যারা করে বাড়াচ্ছে, এরা কি জামাতের সাথে আছে না এরা বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলামের উপর নেই। তাহলে এরা হচ্ছে ফিরকা। এদের নাম কি? যারা আলাদা হয়ে গেছে আসল মূল পয়েন্ট থেকে, তারা হচ্ছে ফিরকা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত কত ফিরকায় বিভক্ত হবে? কত দলে বিভক্ত হবে? 73 দলে। 72টি হচ্ছে ফিরকা যারা বিচ্ছিন্ন হয়ে গেছে মূল পয়েন্ট থেকে, আর একটি হচ্ছে জামাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে যেই দলটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, সেই দলটি কোন দল? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেননি, নাম বলেননি যে সেই দলের নাম হচ্ছে দেওবন্দি, সেই দলের নাম হচ্ছে বেরেলভি, সেই দলের নাম হচ্ছে ইখওয়ানি, সেই দলের নাম আহলুল হাদিস, এই ধরনের বলেননি। না হলে সবাই ওই লেভেলটা লাগাইত, বুঝছেন না? কি বলেছেন? হোমল জামাত, যারা জামাত হয়ে আছে, মানে আসল মূল পয়েন্টে আছে। জামাত হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিনের সাথে আছে, খোলাফায়ে রাশেদিনের জামানার দিনের সাথে আছে। এখন আপনাকে এই জামাত খুঁজে নিতে হবে, এই জামাত কোথায় আছে। সেই জামাতের নাম আহলুল হাদিস হোক, সেই জামাতের নাম সালাফি হোক, সেই জামাতের নাম মোহাম্মদী হোক, সেই জামাতের নাম আনসারুস সুন্নাহ হোক, সেই জামাতের নাম কিছু নাই হোক,
হ্যাঁ, কিন্তু আপনাকে সেই বৈশিষ্ট্যের অধিকারী হইতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে মুসলিমদের মাঝে যে হক আর বাতিলের সংমিশ্রণ হয়েছে আর 73 ভাগে বিভক্ত হয়ে 73টাই তো হক না। এখানে আরেকটি কথা বলি, হক একটি হয় না একাধিক হয়? আর বাতিল? হ্যাঁ, আচ্ছা, সঠিক একটা হয়, সঠিক অ্যান্সার একটা হয় না দুটো হয়? একটা হয়। আর ভুল অ্যান্সার মেলা হয়। 1 1 2 হয়, অঙ্ক দিয়ে বুঝেন, 1 1 2 হয়, এটা হচ্ছে সত্য হক। আর 1 1 যদি বলেন 0, 1 1 3, 1 1 3, যত হিসাব করবেন আপনি অঙ্ক সবগুলি কি ভুল। এবার বুঝতে পারছেন? তাহলে হক আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, হক একাধিক হয় না, হক হচ্ছে একটি। এই হক আপনাকে তলাশ করে নিতে হবে। এর জন্য এলেম শিখা ফরজ। হ্যাঁ, আর আপনাকে বিশুদ্ধ এলেম শিখতে হবে। এলেম মানে শুধু এলেম হইলে হবে না। কোন এলেম হইতে হবে? বিশুদ্ধ। বিশুদ্ধ এলেম কি? ওহির এলম, ওহির জ্ঞান অর্জন করা। এই জন্য ইসলামের উৎস হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। কোরআনে কারীমের ক্ষেত্রে সহি আর জয়ীফ লাগাবার প্রয়োজন নেই, কারণ কোরআনের আল্লাহ শব্দ আর অর্থ সবকিছুর আল্লাহ হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফের সংমিশ্রণ হয়েছে, এই জন্য শুধু হাদিস বললে হবে না, কারণ বেদাতীরা বলে হাদিস শরীফে আছে। হ্যাঁ, বলে না, কিন্তু হাদিসের হদিস নেই। হাদিস শরীফ আছে কিন্তু হাদিসের হদিস নেই। জানে না যে হাদিস সহি না জয়ীফ না জাল না কোন কিতাবে আছে। হ্যাঁ, মন গড়া কোনো সনদ নেই, কিচ্ছু নেই। এই জন্য সহি সুন্নাহ সহি হাদিস বলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সত্য গ্রহণে বাধা আসলে হওয়াই উচিত নয় যদি মানুষ সুস্থ মস্তিষ্কের হয়। যেখানে আমি উদাহরণ দিলে একজন অমুসলিমকেও যদি জিজ্ঞাসা করেন যে আপনি সত্য মানবেন না মিথ্যা মানবেন, সত্য মানবা, কিন্তু ভুলটাকে সে সত্য মনে করছে আর সত্যটাকে মিথ্যা মনে করছে। কেন এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে? এমন কেন যে সত্যকে মিথ্যা মনে করছে, হককে বাতিল মনে করছে, বাতিলকে হক মনে করছে? বিভিন্ন বাধাগুলি রয়েছে যেগুলি সম্মুখীন হয় অধিকাংশ মানুষরা। আল্লাহ রাব্বুল এই সমস্ত বাধা থেকে আমাদেরকে ঊর্ধ্বে যাওয়ার তৌফিক দান করেন, বাধামুক্ত হওয়ার তৌফিক দান করেন, হকের পথে আল্লাহ রাব্বুল অবিচল থাকার তৌফিক দান করেন। আমি এখন তাহলে আপনাদেরকে শুধু গনিয়ে দিই, কথা লম্বা হতে যাচ্ছে। 1 নম্বর বাধা সত্য গ্রহণে, তা হচ্ছে অহংকার। অহংকার যদি থাকে, ধরেন একটা আমি ভুল করলাম, আমি আপনাদের চাইতে জ্ঞানী যেহেতু, তো আমার মধ্যে অহংকার, শয়তান এই রাস্তা দিয়ে ঢুকতে পারে। শয়তান কিন্তু সবার মধ্যে সব রাস্তা দিয়ে ঢোকে না। মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশদ্বার ভিন্ন ভিন্ন আছে। আপনাকে যেই পাপ দিয়ে গুমরাহ করবে সেই পাপ দিয়ে আমাকে পারবে না, অন্য পাপ দিয়ে চেষ্টা করবে। ও জানে যে কাকে কিভাবে ঘায়েল করতে হবে, কাত করতে হবে। ইবলিস শয়তানের কাজে লেগে আছে। তো আপনি ধরেন সত্যি আসলে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক, এই নয় যে আবেগে আপনি আমার ভুল ধরে বসলেন না, আপনি সত্যি দলিল ভিত্তিক আমি ভুল করেছি বললেন, কিন্তু সেখানে আমার ভিতরে অহংকার কাজ করছে যে আমি সারা জীবন কোরআন হাদিস পড়েছি, আর তুমি কোন মাদ্রাসায় পড়েছো? তুমি তুমি একটা জেনারেল শিক্ষিত লোক, বা তুমি একজন সাধারণ মানুষ, তুমি একজন ট্যাক্সি ড্রাইভার, তুমি আবার ভুল ধরবে কেন? এমনটা কেন হয়? কাজ করছে অহংকার। জি, এই অহংকার সবচেয়ে বড় বাধা সত্য গ্রহণে, কোরআন হাদিস কথা গ্রহণে। আমাদের ছাত্র ভাইরা প্রবাসী যারা আরব দেশগুলিতে, যেহেতু 27 বছর দাওয়াতি কাজে শুধু দামামে আছি, তার আগে 3 বছর আল কাসিমে ছিলাম, 30 বছর দাওয়াতি ময়দানে, তার আগে 4 বছর মদিনায় ছিলাম, তার মাঝে 3 বছর শিক্ষকতায় ছিলাম বিশাল মাদ্রাসায়, যেখানে 40 জন ওস্তাদ, 1000 জন ছাত্র ছিল। সহিহ বুখারী আলহামদুলিল্লাহ পড়িয়েছি। তো একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে। তো এই যে প্রবাসী ভাইরা, অশিক্ষিত মানুষ অথবা শিক্ষিত কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ, মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করেনি, এরা যখন গিয়ে এখান থেকে, যেহেতু আমাদের কাছ থেকে যা শিখে যায় সেটা দলিল ভিত্তিক শেখা যায়। আমরা ওই বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্মকর্ম শিখাই না, আমরা ওহির দোহাই দিয়ে ধর্মকর্ম শিখাই। আমরা সে কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কি বলেছেন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে তাই শিখাই।
তো এরা যখন দলিল শিখে যায়, যাওয়ার পরে যখন ওই বিদাতি হুজুরেরা, মসজিদের ইমামগুলি, তার দলিলের কিছুই জানে না, হ্যাঁ, বাস পরম্পরা ধর্ম তাদের সিলসিলা চলে আসছে, যেটা শুনেছে, শুনে শুনে তারা ফতোয়া দেয়, শুনে শুনে তারা মানুষকে ইসলামের কথা বলে, আর অধিকাংশই মিথ্যা বাতিল কথাবার্তা বলে, জাল জয়ীফ ধর্মকর্ম। তাদের যখন ভুল ধরে ফেলে, তখন তাদের প্রথম আপত্তি, কোন মাদ্রাসা পড়েছো তুমি, কোন মাদ্রাসায় পড়েছো তুমি, কতটা পড়েছো তুমি, হ্যাঁ, আমি দাওরাই হাদিস পড়েছি, হ্যাঁ, আমি কামেল টাইটেল করেছি, তুমি কি করেছো, বুঝা গেছে না, হ্যাঁ, আমি পিএইচডি করেছি ইসলামিক স্টাডিজে, তুমি কি করেছো। হ্যাঁ, এটা হচ্ছে সত্য গ্রহণ সবচেয়ে বড় বাধা, সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা। সত্যের সামনে ঝুঁকে যেতে হবে, কারণ সত্য কার পক্ষ থেকে, মের রব্বিকুম, সবসময় রাখতে হবে। সত্য হচ্ছে ওহী, তাহলে শুনে রাখেন ভালো করে, সত্য হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে কোরআনুল কারীম, ওহী হচ্ছে রাসূল সহিহ সুন্নাহ। সুতরাং দলিল কেউ যদি পেশ করে দেয়, তার সামনে ঝুঁকছেন না। একটা ছোট বাচ্চা যদি আমার ভুল ধরে নেয়, কিন্তু দলিলের ভিত্তিতে যেহেতু সে ভুল ধরেছে, সুতরাং আমি তার সামনে ঝুঁকছি না, তার রবের সামনে, আমার রবের সামনে আমি ঝুঁকছি, আমার রবের বিধানের সামনে ঝুঁকছি। এই মন মানসিকতা তৈরি হতে হবে, তাহলে অহংকার মুক্ত হইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাধাটির কথা কোরআনের বহু আয়াতে উল্লেখ করেছেন। সাআসরিফু আন আয়াতি, আল্লাহ বলছেন আমি ফিরিয়ে দিই আমার বিধিবিধান থেকে, আয়াত থেকে, মানে ইসলামের বিধিবিধান মানা থেকে বাধাগ্রস্ত করি তাদেরকে, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, যারা পৃথিবীতে অহংকার প্রদর্শন করে, অহমিকা দেখায়, যাদের মধ্যে অহংকার রয়েছে, তাদেরকে আমি ফিরিয়ে দিই, আমি তাদেরকে সত্য গ্রহণ করতে দিই না, কারণ বাধা হয়ে যায়। তখন আল্লাহ যেহেতু সবকিছু সৃষ্টি করেন ভালো মন্দ, সেই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ করেছেন। বেগাইরিল হক, অন্যায়ভাবে যারা অহংকার করে, ওয়াই আরাউ কুল্লা আয়াতি লা ইউমিনু বিহা, যখন মানুষের অন্তরে অহংকার থাকে, যদি সব দলিলও তাকে দিয়ে দেন কালেকশন করে, তবুও বিশ্বাস করবে না, মানবে না, লা ইউমিনু বিহা। জি, ওয়াই আরাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, আর হেদায়েতের রাস্তাও যদি তাকে দেখানো হয়, তবুও ধরবে না, হেদায়েতের রাস্তাও নেবে না, কারণ অন্তরে অহংকার। জি, এর উদাহরণ, কয়েকটি উদাহরণ দিই। প্রথম অহংকারের কারণে ধ্বংস হয়েছে, জাহান্নামী হয়েছে কে জানেন? হ্যাঁ, যে সমস্ত মানুষ আর জিনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ছাড় নিয়েছে, কে সে? ওই বুড়ো ইবলিস, বুঝতে পারছেন না, ইবলিস শয়তান। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ইবলিস সম্পর্কে, ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহ যখন সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, তার সাথে ইবলিস ছিল, তো সঙ্গ দোষে লোহা ভাসে, তো ভালোদের সাথে সরিয়েছো, ফেরেশতা তুমি সিজদা করো, বলে যে আমি সিজদা করবো না, ফেরেশতা সিজদা করলে কি হবে? ইল্লা ইবলিসা, ইবলিস ইস্তাকবারা, আল্লাহ বলছেন অহংকার প্রদর্শন করলো, ও আবা ওয়াস্তাকবার, আয়াত রয়েছে আবা, অস্বীকার করলো, মানবো না আল্লাহ তোমার কথা। এ কথা বলেনি যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব মানে আমি নাস্তিক, এ কথা বলেনি যে আমি মুশরিক, হ্যাঁ, আমি পীরকে মানি, আমি মাজার মানি, আল্লাহ তোমাকে মানি, এই কথা বলেনি। কিন্তু তাহলে ইবলিস শয়তান আল্লাহকে মানত, সে নাস্তিকও ছিল না, বহুত্ববাদী মুশরিকও ছিল না, কি বলেছিল? আমি এই কথাটি শুধু মানবো না। কেন? অহংকার। আরে আদম আজকে পয়দা হইল, আমি আগে থেকেই এক। দুই নম্বর কথা যে আমি আগুন থেকে, হ্যাঁ, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, সে মাটি থেকে, মাটি আর আগুন, আগুন জ্বালালে উপরে যায় আর মাটি ছড়লে নিচে যায়, সে নিচের দিকে, তার স্থান নিচে, আমি তাকে কেন সেজদা করব, তাকে কেন সেজদা করব? অহংকারের কারণে সে ইবলিসের সমস্ত শেষ হয়ে গেল, আর সে জাহান্নামের যত জাহান্নামে হয়ে তাদের প্রধান সে। জি, আল্লাহ হেফাজত করুন ইবলিস থেকে, ইবলিসের সেনাবাহিনী থেকে, মানুষ শয়তান জিন শয়তানের মধ্যে যত ইবলিসের সেনাবাহিনী রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। দ্বিতীয় উদাহরণ ইহুদি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের দাওয়াত বহু খ্রিস্টানও কবুল করেছে, এমনকি মুশরিক যারা 360টা মূর্তির পূজা করত কাবার চারপাশে, তারাও ইসলাম গ্রহণ করেছে সিংহভাগ, আর তারপরে ধীরে ধীরে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু ইহুদিদের হাতে গণনা, হাতের আঙ্গুল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে, ততটাও আপনি হয়তো খুঁজে পাবেন, হাতে গণনা মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। কেন? সবচেয়ে বড় বাধা এই অহংকার তাদের মধ্যে ছিল। আর একটি দোষ ছিল, সেটা 2 নম্বর পয়েন্টে বর্ণনা করব।
তো এদের মধ্যে অহংকার ছিল, তার কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে যখনই রাসূল এসেছে, মা লা তাহওয়া আনফুসুকুম, হে আহলে কিতাব, হে ইহুদিরা, ইহুদিদের কথা, বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের মনের উল্টো যখন, কারণ নবীদের কথা, তোমাদের মনের উল্টো, কারণ তোমরা খেয়াল খুশি ধর্মকর্ম করে তোমাদের মতো করে ধর্মকে গড়বে, আর ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করেছিলে, ফারিকান কাযযাবতুম, একদল নবীকে তো ফারিকান কাযযাবতুম ফারিকান তাকতুলুন, একদল নবীকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, অস্বীকার করেছো, অমান্য করেছো, আর একদল নবীকে খুন পর্যন্ত করেছো, হত্যা করেছে। তো ইহুদিরা এমন খুনি জাতি যারা শুধু মুসলিমদের নিধন করে না, হ্যাঁ, তারা অন্য জাতিকে শুধু নিধন করে না, বরং এরা আম্বিয়া রসুলকে খুন করেছে। এদের এই হচ্ছে কালো ইতিহাস। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তৃতীয় উদাহরণ, মক্কার মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তাদেরকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, তাওহীদের কথা বলো, তাহলে গায়ের জ্বালা হয়ে যাবে, অহংকার দেখাবে। আজ মুসলিম সমাজের যারা মাজারপন্থী, বিদাতপন্থী, সুফি, তাদের সামনে তৌহিদের কথা সবচেয়ে বড় জ্বালার কথা। তৌহিদের কথা বলে তাদের বক্তাদের শুনেছেন নিশ্চয়, এই তৌহিদ তৌহিদ করে, তৌহিদ কোথায় আছে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা শুধু তৌহিদ তৌহিদ করে, আর কিছু জানে? আরে তৌহিদ নাই, কিছুই নেই, সব শেষ। হ্যাঁ, বলছে যে তৌহিদ তৌহিদ করে, নাকি কোরআনে তৌহিদ নেই আর হাদিসে তৌহিদ নেই। নাউজুবিল্লাহ। গতকালকে লন্ডনের আলোচনা এই তৌহিদের উপরে আমি বলেছি যে কোরআনে তৌহিদ আছে, রাসূলের হাদিসে তৌহিদ আছে, এটা বিস্তারিত সেখানে আলোচনা করেছি, সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম যে এরা কি করে, ইস্তাকবিরুন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকলে মুশরিক যারা, সে মুশরিক পৌত্তলিক হোক আর মুশরিক মাজারপন্থী হোক, হ্যাঁ, যে কোনো শিরকি আকীদার লোক, তাদেরকে তৌহিদের কথা বলেন, গায়ের জ্বালা। তাদের ওয়াজ মাহফিলগুলিতে যদি কিসসা কাহিনী শোনা কেরামতের, যে অমুক ওলি ছিল, হ্যাঁ, সে মানুষের অন্তরের কথা জেনে নিত, মরিদান কি গরজে এসছে তা জেনে নিত। অমুক ওলি ছিলেন, তিনি পানিতে, আপনার নদীতে, সাগরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। অমুক ওলি ছিলেন যিনি মক্কায় মাগরিব আর এশা পড়তেন মসজিদ নববীতে। নাউজুবিল্লাহ। এসব বয়ান করে, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন। জাহেল সমাজ কিছুই বুঝে না। আর আল্লাহর কথা বললে এদেরকে ভালো লাগে না। তৌহিদের কথা এদেরকে এত শুকনো শুষ্ক লাগে যে তৌহিদের কথা শুনতে ভালো লাগে না। তৌহিদের কথা বলতে লাগে না, সব ঘুমিয়ে পড়বে, না হলে টান দেবে, সুসুর করে টান দেবে, ভালো লাগছে না। কিন্তু কিচ্ছা কাহিনী শোনান আপনি, কেরামতি শুধু, হ্যাঁ, আর সব কেরামতি হচ্ছে মরা লোকের, জীবিত লোকের কেরামতি। আমি তো এই কথা সবসময় বলি যে আরে জীবিত একজন পীর আমাকে দেন, যার কেরামতি আমাকে দেখান। সব মরে যাওয়ার পরে কেরামতি কেন শুরু হয় আপনাদের? এত কেন জালিয়াতি? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মক্কার এক কাফের ধনকুপ ছিল, ধনেরও একটা অহংকার আছে, পয়সার অহংকার আছে, বড় ধনকুপ ছিল, ওলিদ ইবনুল মুগীরা। আল্লাহ বলছেন তার সম্পর্কে নবীকে, সুম্মা আদবারা ওয়াস্তাকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দাওয়াত দিতে গেলে স্পেশালি একইভাবে দাওয়াত দিয়েছেন যে হতে পারে এই ধনকুপটাকে যদি হেদায়েত করেনি, এর অনুসারী, অনুগামী, এর ভক্ত অনেক আছে, এরা সবাই হেদায়েত হয়ে যাবে, একটা দল পেয়ে যাবে। কিন্তু না, সুম্মা আদবারা ওয়াস্তাকবার, সে মুখ ফিরিয়ে নিল, এড়িয়ে গেল এবং অহংকার দেখাইল। জি, ধনের অহংকারে, ধন সম্পদের অহংকারে কারণ ধ্বংস হয়েছে, স্মরণ করিয়ে দিই। আর ক্ষমতার অহংকারে দাপটে ফেরাউন ধ্বংস হয়েছে, ঠিক কিনা? জি, এইরকমই যুগে যুগে যত বেদাতপন্থী ওলামা সমাজ আছে, এরা হেদায়েত হয় না। জনগণ যেইভাবে কোরআন হাদিসের কথা, দলিল কথা বলে এত সহজে হেদায়েত হয়ে যায়, বেদাতে আলেম সমাজ কেন হেদায়েত হয় না? কারণ তাদের প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান আর তাদের অহংকার, যে এতদিন আমরা লেখাপড়া করেছি, অথচ লেখাপড়া করেছেই ভুল লেখাপড়া। হ্যাঁ, ফাউন্ডেশনটাই ঝামেলা ছিল। বিল্ডিং এর ফাউন্ডেশনেই যদি ঝামেলা থাকে, ভিত্তিতে ঝামেলা থাকে, তো সব কিছুতে ভেজাল আর ভেজাল। আল্লাহ হেফাজত, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, যারা বিভিন্ন দলে ফিরকায় বিভ্রান্ত হয়ে রয়েছে, সূরা গাফিরে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, ইনফি সুদুরহিম ইল্লা কিবরুন, তাদের অন্তরে অহংকার শুধু ভরা আছে। এই অহংকারের কারণে হেদায়েত হয় না। দ্বিতীয় বাধা, সত্য গ্রহণের দ্বিতীয় বাধা হচ্ছে হিংসা।
হিংসা যদি থাকে তাহলে আপনার ভালো কথাও নেবেন না, ভালো যদি পরামর্শ দেন তবুও নিতে চাইবে না। হ্যাঁ, এই হিংসা, এই দোষ যেমন ইবলিসের মধ্যে ছিল অহংকারের সাথে, এই দোষ তেমনই ছিল ইহুদিদের মধ্যে। আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন ইবলিসের মধ্যে, ইবলিসকে ধ্বংস করেছে দুটি ব্যাধিতে, দুটি পাপে। এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে হিংসা। হিংসা কি? আরে এ তো পরে আসলো, আরে মাটির তৈরি, আর এ আমার চাইতে সিনিয়র হয়ে যাবে, এর কাছে আমাকে শির নত করতে হবে, ঝুঁকতে হবে। জি, অহংকারের সাথে ছিল হিংসা। না, একে কখনো আগে বাড়তে দেওয়া যাবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রিসালাতের পরে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদিরা হিংসাবশত নবীকে অস্বীকার করেছে। মদিনায় যেসব ইহুদিরা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, তাদের হিংসা কি ছিল? তাদের কিন্তু জানা ছিল তাওরাতে ভবিষ্যৎবাণীতে যে শেষ নবী আসবেন, কিন্তু তাদের কল্পনার বাইরে যে শেষ নবী আসবেন আবার আমাদের বংশে আসবেন না, মানে বানু ইসরাইলে আসবেন, বানু ইসমাইলে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান? 2 সন্তান। একজন হচ্ছেন ইসমাইল, আর একজন হচ্ছেন ইসহাক। তো ইহুদি খ্রিস্টানদের ধারণা ছিল তখনকার যুগে যে আমরা হচ্ছি ইসহাকের বংশ, বনি ইসরাইল। হ্যাঁ, কারণ ইসহাকের ছেলে হচ্ছে ইয়াকুব, আর ইয়াকুবের অপর নামে হচ্ছে ইসরাইল। ভালো করে মনে রাখবে। তো আমরা হচ্ছি এই বংশ, আমাদের বংশের হবে। আর আমাদের বংশ না হয়ে যে মক্কায় যে ইসমাইল, কারণ তার বংশে শেষ নবী, এটা মেনে নেওয়া যায় না। এই যে হিংসা, এই হিংসার কারণে তারা হেদায়েত পায়নি। তো রব্বুল আলামিন সূরা নিসার আয়াত 54 তে ইরশাদ করে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি হিংসা করছে মানুষের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ তার ফজল করম অনুগ্রহ, মানে নবুয়ত রিসালাত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, মক্কায় দিয়েছেন, এর উপর হিংসা যে মক্কাবাসী কেন এই ফজিলত পেয়ে গেল, আরে আবু বকর, ওমর, ওসমান কেন পেয়ে গেল, আরবরা কেন পেয়ে গেল, হ্যাঁ, ইসমাইল বংশধর কেন পেয়ে গেল, আমরা কেন পেলাম না? এই হিংসা। তারপরে আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি, আমি ইব্রাহিমকে দিয়েছি, মুসাকে দিয়েছি, ঈসাকে, তাদেরকে দিয়েছি, আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি, তোমাদের মন মত আমি নবুয়ত রিসালাত ভাগ বন্টন করবো। জি, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সম্পর্ক সেখানে বলেছেন যে কোরআনে কারিমে যখন তাকে সিজদা করতে বলা হলো, আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ আমি একে সিজদা করবো কেন? একে মাটি দিয়ে তৈরি করলে, এই মাটি থেকে আল্লাহ তুমি সৃষ্টি করলে, একে আমি হ্যাঁ, তাকে ছোট মনে করা আর নিজেকে অহংকার করা আর হিংসা করা, এই দুটো রোগ ছিল ইবলিসের মধ্যে। জি, তো এইরকমই আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের 2 ছেলের নাম আপনারা সবাই জানেন, তাই না? প্রথম 2 ছেলে কি? হাবিল আর কাবিল। কে সৎ ছিল আর কে অসৎ ছিল? হাবিল সৎ ছিল, হ্যাঁ, আর কাবিল ছিল অসৎ, পাপী। তো কাবিল আর হাবিল, কাবিল হাবিলকে খুন করেছিল, প্রথম খুন, তাই না? সেই জন্য যত পৃথিবীতে খুন হয়েছে আর হচ্ছে আর হবে, সব খুনের 1 ভাগ গুনাহ এই কাবিল কুখ্যাতর, হ্যাঁ, আমলনামাতে যেতে আছে। সুবহানাল্লাহ, কত বড় অপরাধী। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে প্রথম যেহেতু এই খুনের অপকর্ম করেছে, অন্যায় করেছে, ক্রাইম করেছে, সেই জন্য সমস্ত অপরাধগুলির 1 ভাগ তার খাতায় আমলনামাতে চাপবে। তো এই ক্ষেত্রে দেখেন কাবিলের হাবিলকে খুন করা কেন, আর এভাবে পথভ্রষ্ট হয়ে যাওয়া কেন? হ্যাঁ, উত্তর হচ্ছে হিংসা। আরে হ্যাঁ, আমি বড়, তুই ছোট, আবার তুই বেশি সুন্দরীটা বিয়ে করবি, হ্যাঁ, যেটা তাফসীরে বলা হয়েছে। যাই হোক, এই হিংসাই ধ্বংস করেছে কাবিলকে। 3 নম্বর বাধা, 3 নম্বর বাধা, সেটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। সেটা হচ্ছে মনের খেয়াল খুশি চলা, মন যা বলছে তাই করা। অধিকাংশ মানুষ যারাই বিভ্রান্ত, সে তৌহিদের ক্ষেত্রে বিভ্রান্ত, বড় শিরকে লিপ্ত রয়েছে, আল্লাহর হক নষ্ট করে, অথবা বিভিন্ন বেদাতে লিপ্ত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে সুন্নাহ দিয়ে বেদাতে লিপ্ত রয়েছে, বিভ্রান্ত, ধর্মকর্ম করে ধার্মিক কিন্তু ভ্রান্ত পথের ধার্মিক, এই একদল পথভ্রষ্ট।
আর আরেক দল হচ্ছে যারা মুসলিম সমাজেই আল্লাহ তাদেরকে পয়দা করেছেন, কিন্তু তারা ফরজ ওয়াজিব আদায় করেন না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, হ্যাঁ, ফরজ সিয়াম আদায় করেন রমজানের, ফরজ যাকাত আদায় করেন না, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, হারাম রোজগার করছে এবং হারামে ডুবে আছে, পাপে ডুবে আছে, মদে ডুবে আছে, আল্লাহ হেফাজত করুক, নোংরামিতে ডুবে আছে। তো এইসব লোকগুলি কেন সত্য গ্রহণ করছে না? একজন চোরকেও যদি জিজ্ঞাসা করেন চুরি করা ভালো না আপনার যে সব পেশা, ভালো পেশা মানুষ সবাই পছন্দ করবে তোমাকে জানলে যে এই পেশায় তুমি লোক, তো কি বলবে সে? চোর কি বলবে চুরির পেশা ভালো? ডাকাত বলবে ডাকাতির পেশা ভালো? হ্যাঁ, না, কখনো বলবে না। যারা মদের ব্যবসা করছে আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে, হ্যাঁ, যারা হারামের ব্যবসা করছেন, এই হারাম ব্যবসা বাণিজ্য, তাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনার দুটো ব্যবসা আছে, আপনার এই ব্যবসা ভালো না এই ব্যবসা ভালো, কি বলবে? যদি মুসলিম হয় কমপক্ষে তো বোঝেন না এটাই ভালো, কিন্তু লোভ সামলাতে পারছি না। এই যে লোভ সামলাতে পারছে না, এটা হচ্ছে হাওয়া। হাওয়া ইয়াহি মানে ঝুঁকে যাওয়া। মন ঝুঁকছে রাতারাতি বড় লোক হবো, মন ঝুঁকে যাচ্ছে যে আমি এত কষ্ট কেন করব, হ্যাঁ, অল্প কষ্টে অল্প মেহনতে বেশি টাকা পাচ্ছি, হারাম হলেই কি হবে? এই যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণেই আপনি পাপের জীবনযাপন করছেন, হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, অথবা আপনি হারামে লিপ্ত রয়েছেন। জি, ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি ধর্মকর্ম করার কারণে তখন আপনি আয়াতে কারিমার দিকে আসতে পারছেন না, দলিলের দিকে আসতে পারছেন না। এই আপনি খেয়াল খুশির অনুসরণের কারণে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করতে পারছেন না। আরে আমরা এত বড় দল, আর এই 2-1 এসে বলছেন না এটা ঠিক না, ওইটা ঠিক না, নিয়ত পড়া যাবে না, তো জায়নামাজে দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত বেদাত, এইটা বেদাত সেটা বেদাত, আমরা সবাই তাহলে তো এতদিন থেকে বলে আছি। আর তারপরে আমরা কিভাবে মেনে নিতে পারি এদের কথা? তাহলে এদের কাছে আমরা ছোট হয়ে যাব? এই 2-1 কে আসছে যুবক ছেলেরা কিছু বলছে তাদের কাছে। এই যে হাওয়া, মনের পূজা করা, মনের কামনা বাসনা, এই জন্য যারা খেয়াল খুশি জীবন যাপন করবে তাদের সম্পর্কে আল্লাহ রবের কঠোর বাণী উচ্চারণ করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তারা মনের পূজারী। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি চেনো ওই সব মানুষদেরকে হে নবী যারা নিজের কুপ্রবৃত্তিকে তাদের মাবুদ বানিয়ে ফেলেছে, পূজা করে, মনের পূজা করে তারা, এরা মনের পূজারী। মনের পূজারী হইলে হবে না, রবের ইবাদত বন্দেগীকারী হইতে হবে এবং রবের বিধানের অনুসারী হইতে হবে, দলিল তলাশ করতে হবে। জি, তো বলছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ হক পথ পায় না। এই মর্মে সূরা কাসাসের আয়াত 50 আল্লাহ ইরশাদ ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। আল্লাহ বলছে হে নবী, মক্কার এই কাফেররা অধিকাংশ যে তোমার কথা গ্রহণ করতে চাইছে না, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, তোমার ডাকে যদি সাড়া না দেয়, ইসলাম যদি তারা গ্রহণ না করে, তাহলে ফাআলাম, হে নবী ভালো করে জেনে রাখো, রহস্য হচ্ছে, কারণ হচ্ছে যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তারা মনের পূজারী তারা। জি, একজন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, আমার একজন ওস্তাদ ছিলেন, খুব সিনিয়র ওস্তাদ, বড় আলেম ছিলেন, আরব শেখ। তিনি একদিন বলছেন কথায় কথায় যে সাপোজ ধরে নেন, বলি না আমরা ধরে নেন, আসলে বিষয়টা আমি মানতে চাই না, কিন্তু ধরে নেন, কিছুক্ষণের জন্য ধরে নেন, এই যে তো ধরে নেন যে আল্লাহ দিতে, আল্লাহ তো দিতে পারেন, অবশ্যই সবকিছু দিতে পারে, সবকিছুর মালিক, কিন্তু তার সাথে ধরেই নেন যে আপনার গৌস কুতুবও দিতে পারে, ধরেই নেন, বাতিল কথা, ঠিক না? তাহলে আপনাকে এখন প্রশ্ন যে এই দুটো কথা সামনে রেখে কে বেশি দিতে পারে? যারা মাজারপন্থী, যারা মনে করে গৌস কুতুব আবদালরা ক্ষমতা রাখে, তারা রোগ ভালো করতে পারে, তারা আপনার সাহায্য করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, কবরে চাদর চড়ালে মনের গরজ পুরা হয়, বা সেখানে গেলে সন্তান পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো তাকে জিজ্ঞাসা, এই শ্রেণীর মানুষকে আমি জিজ্ঞাসা করছি, ওই আমার ওস্তাদের শিক্ষা দেওয়া কথা ছাত্র জীবনের, যে কে বেশি দিতে পারেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি দিতে পারেন না আপনার ওই জিলানি চিশতি বেশি দিতে পারে? বলুন তো দেখি।
তাহলে যে বেশি দিতে পারে তার কাছে আল্লাহ বলছে ফাইন্নি করি, আমি তো কাছে। তো কাছে যেই সত্তা রব্বুল আলামিন, আর সব ভাষাই বুঝেন, সব ভাষাই জানেন, সবই শোনেন, একসাথে যতই আরজি আর দরখাস্ত আসুক সব আল্লাহ শুনছেন। আমাকে যদি দুই দিক থেকে দুইজন দুটা প্রশ্ন করেন, এই কানে একজন এই দিক থেকে সে একটা প্রশ্ন, এই বুঝে সে একটা প্রশ্ন, আমি দুটোই বুঝবো না, কত দুর্বল আমি, বুঝতে পারছেন না? আপনার দুই দিক থেকে দুজন দুজি কথা বলে শুনবেন। অনেকে কানে যখন নতুন নতুন মোবাইল আসলো, কানে যখন মোবাইল ধরে তখন ও কিছুই শুনে না, ওকে চিৎকার করে ডাক দিচ্ছে, আরে ভাই, না শুনেই না, ও যে ধরেছে তো ধরেছে। কথা বুঝতে পেরেছেন কত দুর্বল তাহলে আপনি? কিন্তু রব্বুল আলমিনের কাছে একসাথে সারা পৃথিবী থেকে যে মানুষ মুসলিমরা দোয়া করছেন, কত লোক একসাথে দোয়া করছেন, কত ভাষায় দোয়া করছেন, কত ভাষায় চাইছেন এবং কত রকমের দরখাস্ত করছেন, কত রকমের গরজের দরখাস্ত করেছেন, সব আল্লাহ পূরণ করছেন। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে যা চাও, শুধু চাওয়া না, অনেক সময় আমরা চাই না কারণ জানি না যে তোমার কল্যাণ আছে, কিন্তু আল্লাহ জানছেন যে তোমার পরিস্থিতির দাবি হচ্ছে, চাওয়া হচ্ছে যে এটা তোমার দরকার, তখন সেটাও আল্লাহ দেন। অনেক সময় দেখবেন যে যে দোয়াটি করেননি সেটাই আল্লাহ দিয়ে আপনাকে উদ্ধার করে দিয়েছে। জি, একজন দিনদার মানুষ এটা হাড়ে হাড়ে টের পাবেন যে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়তো ক্ষতি হইতো, এর চাইতে ভালো আল্লাহ যেটা কখনো আমি চাইনি সেটাই আল্লাহ দিয়েছে। অনেকেই আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল এবং একসময় হয়তো আমাদের মনকে দুর্বল করে ফেলেছে, কিন্তু রব এমন কিছু চেয়েছেন, যারাই চেয়েছিল তারা পরে বলেছে যে সত্যি আল্লাহ যা চান তাই হয়। সুবহানাল্লাহ। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের সে লেসানুল হাল হোক বা লেসানুল মাকাল, হয় কথার দ্বারা চাইছেন আর না হলে আপনার পরিস্থিতি অবস্থা চাইছে যে আমার এটার প্রয়োজন, এটা আমার জন্য উপকারী, সেটা আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি সে দুর্বল, অসহায়, মৃত, যে তার কি হবে সে নিজেই জানেন না, সে কখন উঠবে নিজেই জানেন না, কখন হাসর হবে তার খবর নেই, তাকে আপনি ডাকছেন, তার কাছে সাহায্য চাইছেন। জি, বলছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণ মানুষকে পথভ্রষ্ট করে। জি, আল্লাহ রাব্বুল সূরা কাহফের 28 ইরশাদ করেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, হে নবী তাদের কথা শুনিও না, মানিও না যাদের অন্তরকে আমি গাফিল করে দিয়েছি আমার উপদেশ থেকে, ওয়াত্তাবা হাওয়াহু, যারা কুপ্রবৃত্তির অনুসারী, ওয়াকান আমরহু ফরতার, তাদের জীবনযাপন হচ্ছে সীমা লঙ্ঘনের। চতুর্থ বাধা তা হচ্ছে অতি ভক্তি। কারো অতি ভক্তি, আমি একটা কথা অনেক আগে থেকে বলি সবাইকে, যে যদি দুনিয়ার ক্ষেত্রে অতি ভক্তি দেখেন তো আমাদের দেশে একটা প্রবাদ আছে, চোরের লক্ষণ। আর ধর্মের ক্ষেত্রে, ইমান ইসলামের ক্ষেত্রে যদি খুব অতি ভক্তি, একজনের সে সালাম করছে, সালাম আলাইকুম হুজুর কেমন আছেন, হ্যাঁ, আর তো অনেকে এসে সেজদায় ঝুঁকেই যাচ্ছে, একবারে অতি ভক্তি করছে না, করছে না? অতি ভক্তি বেদাতির লক্ষণ। ভালো করে শোনেন, অতি ভক্তি বেদাতির লক্ষণ। ভালো করে শুনবেন, আমার ভক্তি যতটা নবী শিখিয়েছেন, মুসাফা করবেন এক হাত, আবার দুই হাত কেন, আবার ঝুঁকিয়ে কেন, আবার বুকে হাত কেন ফিরাচ্ছেন আপনি, এগুলো অতি ভক্তি, এগুলো বেদাতির লক্ষণ। ভালো করে শুনে রাখেন। তো বলছিলাম, অতি ভক্তির কারণে কাউকে আপনি এত বেশি ভক্তি করেছেন যে অন্য কেউ যতই দলিল বলুক মানবেনই না, আপনি শুনবেনই না। জি, তারপরে কোন ব্যক্তির পক্ষ নেওয়া অন্ধভাবে, যেটাকে বলা হয় গোঁড়ামি, তাআসসুব, অন্ধভক্তি, অন্ধভাবে পক্ষ আগে থেকে আপনি রেডি, আমি এই তরিকাতে আছি, ছাড়বো না, আমি চিস্তিয়া তরিকা ছেড়ে আমাকে যদি বলে কাল আল্লাহ, আমি কিছুই মানব না। আমার সেন্টারে একজন নতুন ছেলে এসেছে, অনেক আগের কথা বলছি, দেখি যে বড় ধার্মিক, 5 টাইম নামাজ পড়ে, কিন্তু বুঝতে পারছি সে কোন একটা পীরের মুরিদ আছে, ওর চেহারা আর চলাফেরা তার ওইসব দেখে বুঝতে পারছি, 15-20 বছর আগের ঘটনা। তো 2-4 দিন পরে ওর সাথে একটু পরিচয় করে তারপরে বললাম যে ইসলামিক সেন্টারে আসেন। এই কথা শুনতে দেখি খুব ভয় পাই, জানা, খুব ভয়ে ভীত সন্ত্রস্ত। তারপরে তার সাথে একটু ফিরিয়ে হওয়ার চেষ্টা করলাম, তারপরে তাকে
কয়েকদিন কথা বলার পর একদিন বলছে যে শেখ, আমি হচ্ছে অমুক পীরের মুরিদ, তো আমার জন্য কি ইসলামিক সেন্টারে যে শিক্ষা নেওয়া জায়েজ হবে? বুঝতে পারছেন? তার ওরা শিখিয়েছে যে এই যে তরিকা ধরেছে, আমার তরিকা না, অন্য কোনো তরিকা যাবে না। আর ইসলামে কয় তরিকা আছে? ইসলামের তরিকা একটা না দুটা? হ্যাঁ, একটা না? তো একটি তরিকা, সেটা মোহাম্মদী তরিকা। যেই তরিকা দিয়ে আপনাকে আমাকে সবকে দাফন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লত মানে তরিকা, বুঝা গেছে না? আর এই মিল্লত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা দিন ওকা, তোমার দিন সম্পর্কে কোন জায়গায় আছে জিজ্ঞাসা করা হবে। মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে একবার জান্নাত যাওয়া পর্যন্ত, যে তুমি চিস্তি ছিলে না মোজাদ্দিদি ছিলে না কাদেরি ছিলে, হ্যাঁ, না নকশবন্দি ছিলে, জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, তুমি সরচরমনাই ছিলে না সারসিনা ছিলে না জনপুরি ছিলে, জিজ্ঞেস করা হবে। না আটরসি ছিলে না ভান্ডারি ছিলে, জিজ্ঞেস করা হবে নাকি? আছে কোথাও? তো দেখান। তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে বাতিল। বাতিলকে ত্যাগ করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে। কখনো কখনো নাম ধরে বলার প্রয়োজন না হইলে বুঝবেন যে হ্যাঁ, আয়াত আর হাদিসই শুনলাম, কিন্তু আমরা সব আপন তরিকাতে ঠিকই আছে। এসব তরিকা নেই আসলে। তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সেই তরিকা তলাশ করতে হবে ইলমের মাধ্যমে, দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে অতি ভক্তি, দেখেন যারা মযহাবী গোঁড়ামি করে, একজন ইমামকে আকাশে উঠিয়ে দিয়েছে, আর বাকি তিনজনের খবর নেওয়ার প্রয়োজন নেই। যদি বলে ইমাম শাফি বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, বা ইমাম মালিক বলেছেন, কোনো পরোয়া নেই, কারণ আমার ইমাম ওরা না। সালাফির বৈশিষ্ট্য হচ্ছে, আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে, যারা 1400 বছরের ইসলামের উপর যারা আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ইমাম আবু হানিফাকে ভালোবাসি রাহিমাহুল্লাহ, যেমন তেমনই ভালোবাসি ইমাম শাফিকে, সমানভাবে ভালোবাসি, তেমনই ভালোবাসি ইমাম মালিককে, তেমনই ভালোবাসি ইমাম আহমদ বিন হাম্বলকে, তেমনই ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সমস্ত উলামায়ে কেরামকে, কোরআন ও সুন্নাহর আলেমরা সারা বিশ্বে যখন এসেছেন তাদের সবাইকে ভালোবাসি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, যেমন আল্লাহ কোরআন, আমি এই আয়াত থেকে এই শিক্ষা নিয়েছি, যেমন আল্লাহ বলছেন নবী রসুলে পার্থক্য করি না, যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি সেজন্য মুসা আলাইহিস সালামের মানহানি করব, বা তার মূল্য আমার কাছে নেই, বা ঈসা আলাইহিস সালামের মূল্য নেই। আমার কাছে রাসূলুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা সেই যুগের ঈসা আলাইহিস সালাম, এই বলে আমি বিশ্বাস করি। যেমন মহব্বত করি রাসূলুল্লাহ মুহাম্মদকে, তেমনই বিশ্বাস করি আমি ঈসা আলাইহিস সালামকে, তিনি আল্লাহ রসুল, তেমনই বিশ্বাস করি মুসা আলাইহিস সালামকে, তেমনই বিশ্বাস করি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। এইভাবে সমানভাবে লা নুফাররিকু বাইনা আহাদিম, একে মানি ওকে মানি না, এমন কাজ করে না হলে কাফের হয়ে যাব। ঠিক তেমনি যারা বলবে যে আমি এই ইমামের মোকাল্লেদ, বাকিদের আমি ওই সব চর্চা করা প্রয়োজন মনে করি না, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট। ভালো করে শুনে রাখেন। জি, আমরা সমস্ত আইম্মায়ে ইসলাম তাদেরকে আমরা সমানভাবে মহব্বত করব। অতি ভক্তি করতে গিয়ে মানুষ হক থেকে বিচ্যুত হয়েছে, বিভ্রান্ত হয়েছে, সত্য গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এর নিন্দা করেছেন। অন্ধভক্তি, গোঁড়ামি আর অতি ভক্তি, এগুলির নিন্দা করে আল্লাহ বিভিন্ন আয়াত নাযিল করেছেন। মক্কার কাফেরদেরকে যখন বলা হতো ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো আল্লাহর বিধান, ওহী যা আল্লাহ নাযিল সেগুলি মেনে নাও, আল্লাহর কথা মেনে নাও। ওয়াইলার রসুল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসো, তার কাছ থেকে শিখো, সরাসরি শিখো। কালু, তখন মক্কার কাফের মুশরিকরা বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট যার ওপর আমাদের পূর্বপুরুষ বাপদাদাকে পেয়েছি। বাপদাদা এতদিন ধরে আমাদের ওলামায়ে কেরামরা বুঝতো না, এতদিন ধরে আমাদের বড়রা বুঝতো না, আমার বাপদাদা কি মূর্খ ছিল, বাপদাদার কি তাহলে জাহান্নামী হয়েছে? না না, ওইটা মেনে নিতে পারি না। সুতরাং তারা যেই পথের সেই পথেই থাকবো, বুঝাবুঝি নেই। এটি হচ্ছে তাআসসুব, অন্ধভক্তি এবং গোঁড়ামি আর অতি ভক্তি। আল্লাহ রাব্বুল এসব অনিষ্ট থেকে হেফাজত করুন। জি, কয়টি বললাম? 4টি শুধু বলা হয়েছে, সময় চলে যাচ্ছে, সুতরাং সংক্ষেপ করার চেষ্টা করি। আল্লাহ সূরা আহজাবে ইরশাদ করছেন, অতি ভক্তির কারণে একজনকে এত বেশি ভক্তি করছেন যেই ভক্তি নিন্দনীয়, পছন্দনীয় নয়, আর আরেকজনের মানহানি হচ্ছে
এই সম্পর্কে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। রবের সাদ করছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, যারা অতি ভক্তির কারণে বিভ্রান্ত হয়েছে জান্নাতের রাস্তা থেকে, তাওহীদ সুন্নাত থেকে, শিরক বিদআতে লিপ্ত হয়েছে, তারা জাহান্নামে যখন যাবে তখন তারা বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমাদের বড়দেরকে আমরা মেনেছিলাম, ওয়া কুবরানা বুজরুগানের দিনকে আমরা সম্মান করেছিলাম, তাদেরকে মনে করে তারা নির্ভুল। হ্যাঁ, তারা আমাদেরকে বলেছিল মাজারে গেলে আল্লাহর ওলির কাছে পাওয়া যায়, তারা পীরের মুরিদ হলে তারা একা যাবে না, জান্নাতে নিয়ে যাবে। এইসব কথা আমরা মেনেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, কিন্তু তারা তো আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে বিভ্রান্ত গোমরাহ করেছে। রব্বানা, সুতরাং আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে থাকতেই হচ্ছে, উপায় তো নেই, কিন্তু যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বেদাতি মোল্লা, এই পথভ্রষ্টরা, এই ভণ্ড পীরেরা, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, এদেরকে আল্লাহ দ্বিগুণ আযাব দাও, ডবল শাস্তি দাও আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে জাহান্নামী যারা গোমরাহ হয়েছে। তো ওয়াল আনহুম লানান কাবীর, এবং তাদেরকে মহা অভিসম্পদ করো, বড় লানত করো। আল্লাহ তোমার রহমত থেকে দূর করে দাও আমাদের চাইতে বেশি, যারা আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিয়ে এসছে। সুতরাং এমন আক্ষেপ যেন না করতে হয়। এখনো কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন, দলিলের দিকে ফিরে আসেন, এবং শিরক বিদআত মুক্ত হন, ব্যক্তি পূজা মুক্ত হন, অতি ভক্তি থেকে মুক্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। 5 নম্বর বাধা সত্য গ্রহণ, তা হচ্ছে মান সম্মান নিয়ে চিন্তা করা। মান সম্মান নিয়ে, ইজ্জতের বিষয়। এতদিন এ শিখিয়ে আসলাম, এখন যদি বলি এর বিপরীতটা, তো মানুষের কাছে মান সম্মান থাকবে? যেমন আমাদের সমাজে এক যুগে আশারি মাতুরিদি মতবাদ শিখিয়ে এসছে, হ্যাঁ, আর হলুলি আকিদা। আল্লাহ সব জায়গায়, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতে বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই। আল্লাহ চেহারা মানে সত্তা। কোরআনে আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা হয়, কিন্তু ওর মানে হচ্ছে সত্তা। তারপরে আল্লাহর হাতের কথা হচ্ছে না, আল্লাহর হাত না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বাল ইয়াদাহু মাবসুত, আল্লাহর 2 হাত উন্মুক্ত। আল্লাহ 2 হাতের কথা বলেছেন। বলছেন না, হাত মানে কুদরত, আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা। শোনেন না আজকাল বড় বড় বক্তাদের কাছ থেকে, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, এগুলি হচ্ছে গুমরাহি। জি, তো এইরকম কথাবার্তা দীর্ঘদিন শিখিয়ে এসছে, আর এগুলির ওপর মানুষ হয়েছে, বয়স 50-60 হয়ে গেছে, তারপরে যদি সঠিকটা বুঝেও নেই, কিন্তু তখন একটা সত্য গ্রহণে বাধা। কি করে বলবো এখন যে এতদিন আমরা ভুলের ওপর ছিলাম? মান সম্মান থাকবে, সব নষ্ট হয়ে যাবে। কোন একজন বড় আলেম, বাংলা ভাষী, আজকে 30 বছর আগের কথা বলছি, তিনি তার তাফসিরে লিখেছেন আল্লাহ নিরাকার, সূরা 3-এর তাফসিরে অনুবাদ করে, বিদাতি তাফসির থেকে অনুবাদ করেছেন আশারি মাতুরিদির আল্লাহ নিরাকার, নিঃসন্দেহে আল্লাহ নিরাকার, এই শব্দটি রয়েছে, বাক্যটি রয়েছে। তো তাকিয়ে আমাদের কোরআন সুন্নাহর কিছু সালেফে আলেমরা দেখা করে বললেন যে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের এই আয়াতগুলির অপব্যাখ্যা কেন করছেন? আল্লাহর চেহারার কথা রয়েছে, আল্লাহর হাতের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখের কথা রয়েছে, ওয়ালে তুসনা আলা আইনি। হ্যাঁ, তো তখন বলছে কথা তো তোমার ঠিকই, বা আপনাদের তো ঠিকই, কিন্তু এতদিন যে আমরা সারা জীবন শিখিয়ে এলাম, এর বিপরীত বললে মানুষে কি বলবে? হ্যাঁ, মানুষে কি বলবে আমাদেরকে? মানুষের যে জুতা মারবে আমাদেরকে, মানুষের কাছে মান সম্মান থাকবে? এই যে মান সম্মানের কারণে অনেক সময় ফিরে আসেন। আজকাল কিছু বক্তারা হ্যাঁ ভুল ভাল বলে দিচ্ছে, আর তারপরে যদি বলে এরকম কেন কথা বললেন, এটা তো খারেজিদের কথা হয়ে গেল, মুসলিমদের বিভিন্ন পাপের কারণে ওকে আপনি তাকফিরি হয়ে কাফের বানিয়ে দিলেন। বলছেন না না না, ওইটা আসলে উদ্দেশ্য ছিল না, ডানে বামে ঘুরিয়ে পেঁচিয়ে নিজেরটাকে ঠিক রাখার চেষ্টা করে। শুনেছেন, হয়তো খেয়াল করেছেন। এইরকম স্বভাব কেন? আল্লাহ বলছেন এই রোগ হচ্ছে ইজ্জতের মাসলা, মান সম্মানের ব্যাপার। আল্লাহ বলছেন সূরা বাকারা 206 নম্বর আয়াতে, ওয়াইযা কিলা লাহুম ইত্তাকিল্লাহ, ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয়, একজন বিভ্রান্ত ব্যক্তিকে, নিজে বিভ্রান্ত অথবা অন্য কাউকে বিভ্রান্ত করছে নিজের বিভ্রান্তির সাথে, আল্লাহকে ভয় করো আর সঠিক পথে ফিরে আসো, তো আখাযাতুল ইজ্জাতু বিল ইসমে, ইজ্জতের কারণে মান সম্মান রক্ষা করতে গিয়ে সে গুনার উপরে থেকে যায়, গুনাহ ছাড়তে চায় না। আর একটি উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বুঝবেন। অনেক বেনামাজি আছে, অনেক বেনামাজি আছে, চলেন ভাই নামাজ পড়ে আসি, যান যান আপনার কাজ করেন,
আর বলবেন না আমাকে, যান আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। শুনেছেন এরকম বহু এরকম দেখা যায়। যখন দেখা যায় একজন নামাজি লোক দুর্বল আর বেনামাজিরা সবল, হ্যাঁ, তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি, তখন এই ধরনের শয়তানি কথাবার্তা তারা বলে। কেন? কারণ মানুষ সম্রাট, আরে তুমি আমাকে পাঠ পড়াইতে এসছো, তুমি আমাকে নামাজের কথা বলতে এসছো, না আর বলবেন আমাকে। এই যে আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, এই মান সম্মানের জন্য সে জাহান্নামে চলে, ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম যথেষ্ট, তার জন্য জাহান্নাম যথেষ্ট। 7 নম্বর সত্য গ্রহণে বাধা, সেটি হচ্ছে মুনাফিকি। 6 নম্বর না, 6 নম্বর সত্য গ্রহণে বাধা হচ্ছে মুনাফিকি, নিফাক, যার মধ্যে কপটতা আছে, সে সোজা কথা বলতে চায় না। মুনাফিক কে হয়? যে ভীতু, আপনি কথাটা স্পষ্ট বলতে পারছেন না, তখন আপনি কি করছেন, ভিতরে এক আর ওপরে এক, ওপরে আপনার সামনের লোকে খুশি করে দিলেন আর ভিতরে অন্য কথা আপনার ভরা আছে, এর নাম হচ্ছে নেফাক। ভিতরে একরকম আর বাইরে আর একরকম। যেমন মদিনার মুনাফিকরা বলতো যে আপনি আল্লাহ রসুল, আমরা সাক্ষী দিচ্ছি, অথচ অন্তরে সবচেয়ে বেশি তাদের শত্রুতা ছিল। দেখলো যে বাইরে থেকে শত্রুতা করে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিছু করতে পারবো, মুহাজিরিন আনসারদের ক্ষতি করতে পারবো না, তো ঘরেই ঢুকে শত্রুতা করব, তাহলে বেশি ক্ষতি করতে পারবো। এটাই ছিল উদ্দেশ্য তাদের। এইরকমই একটা ধর্ম আছে তাকিয়ার ধর্ম, হ্যাঁ, একদল, হ্যাঁ, পথভ্রষ্টদের একটি তাকিয়ার ধর্ম আছে, মানে আপনার বিপরীত আকীদায় যারা, তাদের সামনে আপনি সমস্ত মিথ্যা বলতে পারেন, তাদের কাছে নাকি মিথ্যা বলা সওয়াবের কাজ। তাকিয়া মানে মিথ্যা বলা সওয়াবের কাজ। আমি নাম বলতে চাইছি না, কিন্তু এমনও মুসলিম, কথিত মুসলিম আছে যারা মিথ্যা বলাকে নেকির কাজ মনে করে, হ্যাঁ, অন্যকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য এবং অন্যের ক্ষতি করার জন্য। জি, এটি হচ্ছে তাকিয়ার ধর্ম। এই তাকিয়ার ধর্মে হ্যাঁ 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 আপনাদের সাথে আমাদের সব একতা ঘোষণা করছি, আর আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই, আপনারা যা বলছেন তা নিচ্ছি, কিন্তু যখন তাদের আপনজনের কাছে যায় তখন বলছে না, এদের কথা বাদ দাও, হ্যাঁ, এদেরকে আমাদের স্বার্থের জন্য যাতে আমরা তাদের সাপোর্টটা পেয়ে যাই, হ্যাঁ, তাদের সমর্থনটা পেয়ে যাই, সেই জন্যই করছি। জি, তো এই হচ্ছে নেফাক বা তাকিয়া। মুনাফিকি যদি থাকে তাহলে এটি বড় বাধা। মুনাফিক একজন হেদায়েত হয় না, ক্লিয়ার লোক হেদায়েত হয় হ্যাঁ, না হয় না। না করলেন আপনি হককে, তো আপনি কাফের হয়ে গেলেন, আর হ্যাঁ করলেন তো আপনি জান্নাতের রাস্তা, মুমিন মুসলিম হয়ে জান্নাতের রাস্তা ধরে নিলেন। আর ভিতরে নাপাকি ভরা আছে, আর ভিতরে অবিশ্বাস কুফরি ভরা আছে, আর ওপরে বলছেন হ্যাঁ, এই লোক কখনো হেদায়েত হবে না, কারণ এ সুবিধা সন্ধানী, সুযোগের সন্ধানী। যার ফলে মুনাফিকির কারণে মানুষ কি হয়, হক থেকে বিচ্যুত হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার আয়াত নম্বর 61 ইরশাদ করেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয়েছিল যে আসো আল্লাহর বিধান যা নাজেল করেছেন সেটা মেনে নাও, ওয়াইলার রাসূল, রাসূলের কাছে তোমরা বিচার ফয়সালা নাও। মুনাফিকদেরকে বলা হয়েছে রাআইতাল মুনাফিকিনা, হে নবী তখন তুমি তাদেরকে দেখবে, মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুন আনকা সুদুদা, তোমার থেকে তারা, আর নবী হচ্ছেন হক, নবীর কথা হচ্ছে হক, নবী থেকে তারা কি হয়ে যাবে, বাধাগ্রস্ত হবে, মানে নবীর কথা নেবে না, সাদরে গ্রহণ করবে না। ইয়াসুদ্দুন আনকা সুদুদা। 7 নম্বর সত্য গ্রহণে বাধা, সেটি হচ্ছে রাগ। মানুষ যদি খুব বেশি রেগে যায় তো নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, যার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, অথবা রাগের কারণে সে নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারে না। যখন স্বাভাবিক অবস্থায় রাখতে পারে না তখন সত্য গ্রহণে বাধা হয়ে যায়, সত্য গ্রহণে বাধা হয়ে যায়। এই মর্মে একটি হাদিস শোনায়, তখন তো আয়াতি শোনাইলাম, একটি হাদিস শোনাই। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2 জন ব্যক্তি ঝগড়া শুরু করেছে। তাহলে সাহাবাদের মধ্যে মাঝে মধ্যে কখনো তর্ক ঝগড়া হইতো, কিন্তু সীমিত আকারে, 1-2টা ঘটনা কখনো হইতো। ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 জন এক অপরকে গালাগালি শুরু করেছে। ওয়া নাহনু ইনদাহু জুলুসুন, সাহাবায়ে কেরামগণ বলছেন, বর্ণনাকারী, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সে সময় বসে আছি। ওয়া আহাদুহুমা ইয়াসুব্বু সাহিব, একজন আরেকজনকে গালমন্দ করছে, মুগযিবান, বড়ই রাগান্বিত হয়ে রেগে,
ওয়াকাদ ইহমাররা ওয়াজহু, রাগের চোটে তার চেহারা একবারে লাল হয়ে গেছে, রেগে লাল হয়ে গেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বলছেন, রাগের চিকিৎসা। আমার একটা লেকচার আছে রাগের চিকিৎসা, রাগকে কেমন করে আপনি ঠান্ডা করবেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ কালাহা, আমি একটা শুধু ওয়ার্ড, বাক্য জানি, যদি এই কথাটি এই লোকেরা যে বেশি রেগে গেছে একজন আরেকজনের ওপর, যদি বলে নাই লা যাহাবা আনহু মা ইয়াজিদু, তাহলে এক্ষুনি তার এই রাগ ঠান্ডা হয়ে যাবে এবং রাগ দূর হয়ে যাবে। হ্যাঁ, আর এই রাগের প্রতিক্রিয়া দেখাবে না। কি সেটি? লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি সে কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ যদি উঠে যায়, স্বামী স্ত্রী তো অনেকে রাগারাগি করেন, আপনারা প্রথম কথা রাখবেন না। প্রথম কথা কি? রাখবেনই না। সবচেয়ে ভালো মানুষ, রাখবেন না। হ্যাঁ, রাগ একেবারে শেষ, একেবারে এমন কিছু হয়েছে তখন তাও হালকা রাখবেন, তাড়াতাড়ি পড়ে যাবেন, এটা সবচেয়ে ভালো মানুষ। অনেক দেরিতে রাখবেন আর তাড়াতাড়ি পড়ে যাবেন, হ্যাঁ ঠান্ডা করে দেবেন, এটা সবচেয়ে ভালো মানুষ। রাগ মানুষের থাকতে পারে, কিন্তু ওই রকম রাগ। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নাই, তখন লোকেরা গিয়ে ওই লোকটিকে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছেন যে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও, কারণ শয়তান তোমাকে রাগান্বিত করেছে, শয়তান তোমাকে প্ররোচিত করেছে, শয়তান তোমাকে এই অবস্থা তোমার তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে। তুমি শুনলে, তুমি আউযু বিল্লাহ পড়ে নাও, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো শয়তান অনিষ্ট থেকে। তখন সে রাগ বরদাস্ত করতে পারছে না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথারও মূল্যায়ন করছে না। কি বলছে? ইন্নী লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। আমি কি পাগল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ব? হ্যাঁ, বুঝতে পারছেন না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, রাসূলের কথাই হচ্ছে শরিয়া, রাসূলের কথাই হচ্ছে শরীয়ত। নবী যেটা বলেছেন সেটা আল্লাহর কথা। মাইয়ুতির রাসূলা ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানবে সে আল্লাহকে মানলো। জি, মানার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলে আল্লাহকে মানা হয়, কিন্তু রাসূলকে সিজদা করলে অনেক এখানে গুমরাহ হয়ে যায়। মানা আর সিজদা করাকে এক করে দিয়ে জাহান্নামে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। ভালো করে শুন, কারণ আমাদের সমাজে এরকম লোক আছে, হক বাতিলকে একাকার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা ছাড়া আল্লাহকে মানা হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে না, কোরআনের কথাও মানতে হবে এবং হাদিস শরীফের কথাও মানতে হবে, সহিহ হাদিস হলে। হ্যাঁ, তাহলে আল্লাহকে মানা হবে। আপনি যদি বলেন যে ওই যে যারা হাদিস অমান্যকারী, হাদিস অস্বীকারী, তারা কাফের হয়ে গেছে, কিসের কারণে? আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআন দিয়ে নামাজ পড়ে দেখান তো দেখি, কোরআন দিয়ে রোজা রেখে দেখান তো দেখি, কোরআন দিয়ে আজান দিয়ে দেখান তো দেখি, কোথায় আজান আছে? হ্যাঁ, কোরআন দিয়ে উজু করে দেখান তো দেখি। কোনো কিছু করতে পারবেন না, কোনো মাসলা বিস্তারিত কোরআনে কারিমে পাবেন না, ইল্লা মাশাআল্লাহ হয়তো সামান্য কিছু পাবেন আপনি। সবগুলি সংক্ষেপে সংক্ষেপে মূল বিষয়গুলি কোরআনে কারিমে রয়েছে, বিশদ বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। কিন্তু রসুলকে মানলে আল্লাহকে মানা হয়, এর সাথে আমাদের দেশে অজ্ঞতার কারণে এক শ্রেণীর লোকেরা শিরকে লিপ্ত হয়। আরে রসুলকে সিজদা করলেও তো আল্লাহকে সিজদা করা হয়, রসুলকে ডাকলেও তো আল্লাহকে ডাকা হয়, ইয়া রাসূল মাদাদ ইয়া রাসূল আল্লাহ। হ্যাঁ, মসজিদে নববীতে গিয়ে কবরের কাছে মাদাদ ইয়া রাসূল যদি বলেন এটা কেন করেছে, বলছে রসুলের কাছে চাইলেও আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন, এটা হটলাইন। হ্যাঁ, তাহলে পেয়ে যাবো। আর আমি ডাইরেক্ট চাইলে পাবো না, বুঝছেন না? আমি যখন মদিনার ছাত্র ছিলাম, কিছু কিছু ঘটনা মাঝে মাঝে বলছি এই জন্য, যাতে করে আপনাদের মানে শুধু কোরআন হাদিসের কথা শুনলে অনেক সময় ঘুম চলে আসে, কারণ শয়তান লেগে থাকে। কোরআন হাদিসের কথা সবচেয়ে ভালো, কিন্তু ওগুলো শুনলে আবার ওই শয়তান ঘুমিয়ে দেয়। হ্যাঁ, তখন ঝিমাইতে শুরু করবেন। তো আসর পরে আমরা মদিনা ইউনিভার্সিটি থেকে লাইন লেগে থাকতো, বাসের ফ্রিতে মসজিদ নববী যেতাম, আর এশা পর্যন্ত লেখাপড়া মসজিদ নববীতে করতে থাকতাম। আর এশা যেমন হলো, এসা পড়া হলো, তখন আবার বাস লেগে আছে চলে আসতাম। আলহামদুলিল্লাহ, এই নিয়ামত মদিনা ইউনিভার্সিটিতে মদিনার ছাত্রদের জন্য রয়েছে, এখনো বহাল আছে। তো বাবুস সালাম দিয়ে ঢুকতে যাচ্ছি, আর একজন ইজিপশিয়ান, কিন্তু সে অজ্ঞ জাহেল, তৌহিদ সুন্নতের জ্ঞান নেই। সেখানেও মাজার পূজা, সেখানে পুরুষের মাজার শুধু নেই, মহিলারও মাজার আছে। বাংলাদেশে মহিলার মাজার হয়তো নেই, তাই না? কিন্তু ভুয়া মাজার আছে, কোনো মৃতদেহ নেই, হয়তো লাশই নেই, এমনি ভুয়া মাজার আছে, মেলা আছে। জি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান জাল মাজার মেলা আছে। জি, তো সৈয়দা জাইনাবের মাজার, হ্যাঁ,
সৈয়দ বদউইর মাজার। তো সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে সেখান থেকে বেরোচ্ছে, তার আগে কত যে শিরিক বলেছে, বাবু সালাম দিয়ে আবার বেরোচ্ছে। তো বলছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো চিৎকার করছে আর বলছে। আমি জীবনে প্রথমেই শুনলাম, আশ্চর্য, মসজিদ নববীতে আল্লাহকে না ডেকে সে রসুলকে বলছে মাদাদ, রসুল সাহায্য করেন, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করেন, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। কত বড় শিরক, চিন্তা করুন তো দেখি। তো এই জন্য বলছি যে মুসলিম সমাজে অজ্ঞতার কারণে রসুলকে মানলে আল্লাহকে মানা হয়, রসুলের কাছে সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাও। একটি হচ্ছে ইসলাম, আর একটি হচ্ছে শিরক কুফরি। একটিতে আপনি জান্নাত যাবেন, আর একটিতে আপনি জাহান্নামে চলে যাবেন, চিরস্থায়ী জাহান্নামী হবেন। কথা বুঝলেন না? বুঝলেন না? কোনটায় জান্নাত যাবেন, কোনটায় জাহান্নামে যাবেন? যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। আর যে বলবে রসুলের কাছে যে সাহায্য চাইলো সে আল্লাহর কাছে সাহায্য চাইলো, সেটা হচ্ছে জাহান্নামের রাস্তা। রসুল সাহায্য করতে পারলে আগে নিজের সাহায্য করতেন। হ্যাঁ, তাহলে ওহদে তিনি আহত হইতেন না, দাঁত মোবারক শহীদ হইতো না, মাথা জখম হইতো না, তাইফে রক্তাক্ত হইতেন না, এবং তার জীবদ্দশায় একটিও ছেলে সন্তান রাখতে পারলেন না, বালক সব মারা যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে 4 মেয়ের 3 মেয়েই মারা গেল। এমন কেউ আছেন আপনাদের মধ্যে? কেউ চাইবেন যে আমি বেঁচে থাকি আর আমার চোখের সামনে আমার ছেলে মেয়েরা, কচি কাঁচা আছে বা বড় ছেলে মেয়েরা মারা যাক, আর আমাকে এই ব্যথা বরদাস্ত করতে হয়? কোনো বাবা চাইবেন না, মূর্খ বাবাও চাইবেন না। কথা ঠিক কিনা? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ক্ষমতা থাকতো তাহলে আগে এই ক্ষমতা নিজের ক্ষেত্রে প্রয়োগ করতেন, যে আমার ছেলেগুলোকে মরতে দেব না, আমার মেয়েগুলোকে আমার চোখের সামনে মারা যেতে দেব না, আমার পরে তারা মারা যায়, যাতে আমার কষ্ট না হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, কে ভালোবাসেন না? আর সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে মেয়েদেরকে, পরিবারকে। এতে কোন সন্দেহ, এটা আমাদের ঈমান। জি, তিনি আমাদের জন্য আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, কথা না বাড়িয়ে এই ব্যক্তি কি করলো? রাগকে বরদাস্ত করতে না পেরে নবীর মানহানি করে বলল, আমি কি পাগল যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো? এর রাগের কারণে সত্য গ্রহণে বাধাগ্রস্ত হয়ে গেল। অথচ রাগটা ঠান্ডা থাকলে, যদি ঠান্ডা মেজাজে থাকতো, তাহলে নবীর কথা নিতে অসুবিধা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর সত্য গ্রহণে বাধা হচ্ছে অসৎ সঙ্গী। সঙ্গদোষে লোহাভাসে। দেশে বড় ধার্মিক ছিলেন, আর এখানে আসার পরে কোন পাপিস্টের পাল্লাতে পড়ে গেলেন, কোন মদখোরের পাল্লাতে পড়ে গেলেন, কোন লম্পটের পাল্লাতে পড়ে গেলেন, আর তারপরে ধর্মকর্ম সব হারিয়ে দিয়ে হয় নাস্তিক হয়ে গেলেন, আর না হয়ে লম্পট চরিত্রহীন হয়ে গেলেন, আর মদে গাঁজায় ডুবে গেলেন। যতগুলি গাঁজাখোর আছে, হ্যাঁ, যে কোনো স্তরের লোক মুসলিম সমাজের, এরা সঙ্গদোষে খারাপ হয়েছে, সঙ্গদোষে খারাপ হয়েছে। যে কোনো বেনামাজি যারা হয়েছে, এক সময় নামাজি ছিল, নামাজ ছেড়ে দিয়েছে, কারণটা কি? সঙ্গদোষ। আমাদের এইরকম ছাত্র, এমন ছাত্র ছিল যে দাওয়ার কাজে আমার সহযোগিতা করত। কিভাবে আল্লাহ বিভ্রান্ত করে মানুষ যখন চেষ্টা না করে নিজের ইমানের হেফাজতের। আর সেই ছেলে একসময় তাহাজ্জুদ পড়তো, আল্লাহ তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ গুজার ছেলে ছিল। আর তারপরে যখন তার সাথী সঙ্গী রুমমেট গুলো ধার্মিক ছিল, তখন এরকম অবস্থা ছিল। আর তার প্রথম দিকে বেশ আগ্রহ নিয়ে দিন শিখেছে। তারপরে কি করলো? ইন্টারনেটের একসময় ব্যবসা ছিল, ইন্টারনেটের কেবিনের ব্যবসা। তখন এইসব মোবাইল ফোন টোন আসেনি, আজকে থেকে অনেক 20-25 বছর আগে। তো সে ওই সব ব্যবসাতে লেগে সারা রাত ইন্টারনেটে পড়ে থাকে, সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। তারপরে রুমমেট বেনামাজিদের কাছে গিয়ে রুম নিল, তার সিট নিল। ধীরে ধীরে সে ইসলামিক সেন্টারে আসা বাদ দিল। তখন তার একজন ঘনিষ্ঠ বন্ধু নিয়মিত দার্সে আসে, তাকে বললাম যে অমুক ছেলেটি আসে না কেন? তো বলছে যে শেখ, ও তো খারাপ হয়ে গেছে, ও সারা রাত ইন্টারনেট পড়ে থাকে, আর তো ফজরের আগেখানে ঘুমিয়ে যায়। নাউযুবিল্লাহ। যেই লোকটি তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিন শিখতো, সেই ব্যক্তি সঙ্গদোষে এখন বেনামাজি, তাহাজ্জুদ গুজার বেনামাজি হয়ে গেছে। এবার বুঝতে পারছেন? সুতরাং আপনার ছেলে মেয়েদের জন্য ভালো সঙ্গী চয়েস করবেন, ভালো পরিবারের সাথে সম্পর্ক রাখবেন, ভালো পরিবারের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখবেন, আর অসৎ ছেলে মেয়েদের সাথে মিশতে দেবেন না। অসৎ সঙ্গ থেকে আপনি বাঁচিয়ে রাখবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন, ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। না হলে কিয়ামতের দিনে বড় আক্ষেপ করতে হবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল ইরশাদ করে, ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদি। জালেম হাসরের মাঠে দাঁতে কামড় দেবে। দাঁতে কামড় কেন দেয় জানেন না? এটা আমাদের দেশে হঠাৎ করে দাঁতে কামড় দেয় মানুষ। কি জন্য? আক্ষেপ করে, আফসোস করে। মানুষের আফসোস যদি হয়
তো হঠাৎ করে অচেতন অনিচ্ছাকৃত আঙ্গুলটা দাঁতে দেয় মানুষ, এই আক্ষেপ আফসুস করা। জালেম কি করবে, দাঁতে হাতের আঙ্গুলে কামড় দেবে, একুল আর বলে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, যদি অমুককে আমার দোস্ত হিসাবে না গ্রহণ করতাম, অমুকের সঙ্গ না ধরতাম তো গাঁজাখোর হইতাম না, অমুকের সঙ্গ না ধরতাম তো মদে আমি আসক্ত হইতাম না, অমুকের সঙ্গ না ধরতাম তাহলে আমি লম্পট এরকম হয়ে চরিত্রহীন হয়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত। অমুকের সঙ্গ ধরে আমি চোর হয়ে গেছি, অমুকের সঙ্গ ধরে আমি ডাকাত, যারা চোর, যারা খুনি, যারা ছিনতাইকারী, তার কিভাবে এতে গেছে। অথচ ভালো মানুষের ছেলে ছিল, ভালো পরিবারের, মুসলিম পরিবারের ছেলেরা ছিল, তারা কি করে খারাপ হয়েছে, সঙ্গদোষে সর্বনাশ হয়েছে। আরবিতে এই জন্য একটি প্রবাদ হচ্ছে আস-সাহেব সাহেব, মানে সঙ্গী টেনে হেঁচড়ে নিয়ে যায়, হ্যাঁ টেনে নিয়ে যায়। জি, লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই আমার অসৎ বন্ধু আমাকে আল্লাহ তোমার উপদেশ থেকে, কোরআনের বিধান থেকে, আসমানি বিধান থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ্জাআনি, অথচ আমার কাছে সেই ইসলামের বিধান এসেছিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে লাঞ্ছিত অপদস্থ করে, মানুষ শয়তান অপদস্থ করে, কেউ কাজে আসবে না হাসর মাঠে আপনার। যার কারণে আপনি খারাপ হয়েছেন সে জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আর জিন শয়তান আপনাকে অসহায় ছিল, সেখানে তার কোনো ক্ষমতা থাকবে না। কয়টি হলো? 8। 9 নম্বর সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের ক্ষমতা, প্রভাব, মান সম্মান নিয়ে যদি আশঙ্কা হয় যে আমি যদি এই সত্যটা মেনে নিই তো আমার তো রাজত্ব থাকবে না, হ্যাঁ আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমাকে কেউ ভোট দেবে না, এসব কথাবার্তা বললে আমি তো একঘরে হয়ে যাব, আমার মান সম্মান চলে যাবে, হ্যাঁ আমাকে কেউ মানবে না। জি, যারা মদিনা থেকে লেখাপড়া করেন মাদানী আলেমরা, তারা বাংলাদেশে গিয়ে এক একজন যদি পীরের আস্তানা নিয়ে বসেন যে আমরা এখন মুরিদ বানাচ্ছি, তাদের মুরিদের সংখ্যা সবচেয়ে বেশি হতো। হবে না? হবে না? কারণ হ্যাঁ বেদাতপন্থীদের মদিনার ভক্তিটা মক্কার চাইতে অনেক বেশি। মদিনার গান মেলা শুনেছেন, দেশে গজল শুনেছেন, মক্কার গান কখনো শুনেছেন? মক্কার গজল শুনেছেন? কোনদিনকে চিন্তা করেছেন যে এত কেন মদিনার গুণগান, এত কেন মদিনার গজল, হ্যাঁ আর নাথ শরীফ, কিন্তু মক্কার কেন ফজিলতের কথা বয়ান করা হয় না আমাদের সমাজে? চিন্তা করেছেন কোনদিন? কারণ আমাদের দেশে যেহেতু তৌহিদের দিন কম রয়েছে, শিরক বেদাতের ধর্ম, আর শিরক বেদাতের ধর্ম হচ্ছে কবর কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেহেতু রয়েছে মদিনায়, সেই জন্য মদিনার এত তারিফ, কথা বোঝা গেছে, মদিনার এত গুণগান। জি, তো সম্মানিত ভাতৃমণ্ডলী, মান সম্মান অথবা রাজত্ব ক্ষমতা রক্ষার্থে সত্যকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। জি, একজন রোম সম্রাট ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, শুনেছেন তো, হেরাকল। জি, তো তার কাছে রাসূলের চিঠি, প্রত্যেক রাজা বাদশাদেরকে চিঠি, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে মক্কা বিজয়ের পরে। তো বিভিন্ন রকম প্রতিক্রিয়া এসছে, কেউ শক্ত প্রতিক্রিয়া দেখেছে, চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে, যেমন পারস্য সম্রাট, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস, সেই রাজত্বকে ধ্বংস করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছিলেন তাদেরকে, মাজ্জাকাল্লাহু মুলকাহু। আর এই কাইসার যে ছিল রোম সম্রাট, খ্রিস্টান সম্রাট, সে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা সম্মান দেখিয়েছে, উপঢৌকন হাদিয়া দিয়ে পাঠিয়েছে, আর সে আগ্রহ প্রকাশ করেছে ইসলাম কবুলের, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। কেন? চিন্তা করি, যদি ইসলাম গ্রহণ করি তো আমাকে তো মেরে ফেলে দেবে, আমাকে তো মদিনা পৌঁছিতে দেবে না, নবীর সাথে দেখা করতে দেবে না, এখানে আমাকে মেরে দেবে, রাজত্ব তো যাবে, জীবনটাই যাবে। সেজন্য রাজত্বের রক্ষা করি, সে আখেরাতে জাহান্নামে যেতে হোক সেটাকে মেনে নেব, কিন্তু আমি এই ক্ষমতা রাজত্ব ছাড়বো না। জাহান্নামে চলে গেছে, বুঝতে পারছেন? এই মর্মে সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে, সেখানে তার মন্তব্যটি শোনাচ্ছি। এই রোম সম্রাটের মন্তব্যের কথা শোনাচ্ছি। তিনি যখন চিঠিটা পেলেন আর চিঠিটা অনুবাদক দিয়ে অনুবাদ শুনলেন, তারপরে তিনি বললেন, আবু সুফিয়ান বিন হারব তখন প্রতিনিধি হিসাবে কাফের, তখন কাফের ছিল, সেখানে মজুদ ছিল এবং সত্য যাচাই করছিলেন তার মাধ্যমে সেই রাজা,
বললেন ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন, আমি জানি যে শেষ নবী আসার সময় কাছে এসেছে, আমি জানি যে শেষ নবী আসবে। তার মানে সেই রাজা ধার্মিক রাজা ছিলেন এবং তিনি তাওরাত ইনজিলের যথেষ্ট জ্ঞান রাখতেন, ভবিষ্যৎবাণী তাতে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে নবী আসার সময় প্রায় কাছে গেছে, শেষ নবী আসার। কিন্তু লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমার কল্পনা ছিল না, ধারণা ছিল না যে সে মক্কাতে তোমাদের মাঝে আসবে। আমি তো ভাবছিলাম আমাদের মাঝে শাম দেশে আসবে, বনি ইসরাইলদের মধ্যে আসবে, যে কথাটি একটা আলোচনায় বললাম এর আগে। ফালাউ আন্নি আলাম, তারপরে আমি বিশ্বাস করি যে তিনি সত্যি নবী, সুতরাং আমি ওই ইহুদিদের মতো হিংসা দেখাই না অথবা অহংকার প্রদর্শন করি না। ফালাউ আন্নি আলাম, আমি যদি বুঝতে পারতাম, নিশ্চিত হতো, আন্নি আখলুসু ইলাইহি, এখান থেকে আমি মদিনা নিরাপদ নবীর কাছে পৌঁছিতে পারবো, লাতাজাশামতু লিকাহু, তাহলে যতই কষ্ট হোক না কেন তার সাথে একটা মোলাকাত আমি করতাম, তার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করতাম। ওয়ালাউ কুনতু ইনদাহু, আর যদি সেখানে মদিনায় নবীর কাছে পৌঁছিতে পারতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগাসালতু আন কাদমিহি, তার পা আমি ধুইয়ে দিতাম নিজ হাতে। সুবহানাল্লাহ, কত বিশ্বাস হয়েছে যে নবীর পা ধুয়ে দিতে চাইছেন রোম সম্রাট। রোম সম্রাট মানে তখনকার ইউরোপের সম্রাট, এটা মনে রাখেন যে বৃহৎ সেই আপনার রোম। তারপরে হলো কি, এই কথাগুলি শোনার পরে যারা সভা সংসদ ছিল, মন্ত্রী ছিল, তারপরে এমপি ছিল, যারা সভার মানে সদস্যরা ছিল, সবাই এবার হট্টগোল শুরু করে, হইচই শুরু, এ কি বললেন, এ কি বললেন রাজা, এই তো অন্যায় কথা বললেন, এ তো আমাদের ধর্মকে ছুঁড়ে ফেলে দিলেন, এটা কেমন কথা হইল। এমন হইচই শুরু হয়ে গেল যে তিনি প্রাণ বাঁচাবার জন্য বললেন, থামো 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 থামো, তোমরা হইচই করিও না, থামো। আরে আমি আসলে ইসলামকে বিশ্বাস করিনি, আর এই কথাগুলি আমি অন্তর থেকে বলিনি, তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম যে দেখি তোমরা খ্রিস্টান ধর্মের উপর কতটা শক্ত হয়ে আছো, না কেউ যদু মধু যে কেউ এসে বলে দিবে আর তোমরা তাদের ধর্ম কবুল করে নিবে, এটা পরীক্ষা করছিলাম। দেখলাম যে আমার পরীক্ষা তোমরা পাশ করে দিয়েছো। দেখলেন কিভাবে গোমরাহ হয়ে জাহান্নামে চলে গেল। কিসের কারণে? রাজত্বের কারণে, যে আমি এই রাজত্ব ছাড়তে পারবো না, এই মান সম্মান হারাতে পারবো না, এই জীবন হারাতে পারবো না, এই ঝুঁকি নিতে পারবো না। 10 নম্বর সর্বশেষ সত্য গ্রহণে বাধা, তা হচ্ছে আবেগ। আবেগীরা হেদায়েত পায় না। কি হইতে হবে তাহলে? আমি সহজ ভাষা বলি, বিবেকী হইতে হবে। আবেগ দিয়ে কাজ নিলে হবে না। কি দিয়ে কাজ নিতে হবে? বিবেক দিয়ে কাজ নিতে হবে। আবেগ মানে আরে হ্যাঁ আমার বাপ দাদার তরিকাকে আর ভুল বলছে, আরে আমাদের এত বড় বড় হুজুররা ছিল তাদের তরিকাকে ভুল বলছে, হ্যাঁ সবই ভুল আমাদের, হ্যাঁ হ্যাঁ এই কোন কথাবার্তা বলছে। যেমন আমার সম্পর্কে এক সময় খুব শুনেছেন, এই যে সবাই শুধু ভুল, না রে সবাই ভুল, ওই ঠিক শুধু, হ্যাঁ কথা বুঝতে পারছেন না, শুধু ও ছাড়া আর কেউ ঠিক নাই। হ্যাঁ এই যে এটা কি, এটা হচ্ছে আতিফা, আরবিতে বলা হয়, এটা হচ্ছে আবেগ। আবেগী হয়ে গেছেন না, আবেগী হয়েন না, একটু ঠান্ডা মেজাজে বিবেককে কাজে লাগান। আমি যে কথাগুলি বলছি আসলে দলিল ভিত্তিক, এর প্রুফ আছে, প্রমাণ আছে। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো দাবি করলে দলিল পেশ করতে হয়। জমিটা আমার, নিয়ে আসেন দলিল, নিয়ে আসেন। ওর নামও দলিল বলছেন, এখন পর্যন্ত দলিল বলছেন, বলছেন না? বলছেন না? যদি জমির দলিল থাকে তো জমি আপনার, বলছেন না? বলছেন না? কিন্তু ধর্মের ক্ষেত্রে দলিল নিয়ে আসলে কবুল করবেন না আপনি, বিনা দলিলে বাপদাদার কথা কবুল করবেন। কত অবুঝ, কত অবুঝ মুসলিম, এটা হলে চলবে? তো আবেগ দিয়ে কাজ নিলে হবে না, আবেগী ধর্ম পালন করলে হবে না, বিবেকী ধর্ম। আবেগী ধর্ম হচ্ছে যে বড় বড় স্বপ্ন, যে এটা হচ্ছে বেটার চান্স, মনে হয় আমরা একেবারে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করেই ফেলে দেব। এদিকে তৌহিদের খবর নেই, সুন্নতের খবর নেই, সমস্ত বাতিল ফিরকা, সমস্ত বিদাতিদের সবাই কিনে জগা খিচড়ি ঐক্য করতে যাচ্ছেন। এরকম কোনোদিন জগা খিচড়ি ঐক্য হয়েছে? হ্যাঁ, যদি আপনাদের আপোষে অন্তরের বিশ্বাস, একজন বলছেন এইদিকে কিবলা, আর একজন ওই দিকে কিবলা, ও যাই হোক ভাই, আপনি ওই দিকে কিবলা মনে করেন, আমি এইদিকে কিবলা মনে করছি, কিন্তু আমরা সবাই এক হয়ে যাই, হবে? কখন এক হবেন? একটু পরে ঝগড়া শুরু করে দেবেন, নামাজের সময় আসলে ঝগড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, হবে না? হবে না? তো ঐক্য হইতে হবে কিসের ভিত্তিতে? ঐক্য হইতে হবে এক আল্লাহর ভিত্তিতে, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হয়।
ঐক্যহিত হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিত্তিতে। সহজ কথায় এক আল্লাহর ইবাদত করবেন, এক রসুলের তরিকায় চলবেন। রসুলের তরিকা কোরআনে পাবেন, না হয় সহি হাদিসে পাবে। রসুলের তরিকা শুধু মানুষের বিনা দলিলের কিতাবাদিতে পাবেন না। ধর্মীয় পুস্তক এ নিয়ামুল কোরআন, তো এ মকসুদুল মোমিনিন, এতে ধর্ম পাবেন না। আপনি ধর্ম পাবেন কোরআনে কারিমে, ধর্ম পাবেন হাদিসে, ধর্ম পাবেন কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে, বরাত দিয়ে যেসব কিতাবাদিগুলো লেখা হয়েছে অথেন্টিক, তাতে আপনি দিন ধর্ম পাবেন। তো আবেগ দিয়ে কাজ নেবেন না। এই আবেগী হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হেদায়েত হয়নি। জানেন তো রাসূলুল্লাহ চাচা, যার জন্য সারা জীবন চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করার জন্য, কিন্তু তাকে হেদায়েত করতে পারেননি। অথচ সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল নিজের বংশের ভিতরে। কে সে? আবু তালেব। এই আল্লাহর পরীক্ষা, আল্লাহর হেকমা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগুলি কয়েক ক্যাটাগরি। দুই চাচা মুসলিম হয়েছেন, তাই না? এক চাচা হচ্ছেন হামজা, আর এক চাচা হচ্ছেন আব্বাস। কিন্তু হামজা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছেন, বীর যোদ্ধা, জি, সৈয়দুশ শুহাদা, জি। পক্ষান্তর রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু একটু গোঁড়ামি করে করে একটু লেট করেছেন, বিলম্ব। আর ধন সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য একটু দেরি হয়েছে, কারণ ওগুলো ওইগুলোর একটা স্বার্থ ছিল কাফেরদের সাথে, দেরি হয়েছে, কিন্তু মেনে নিয়েছেন। আবু তালেব, তার আগে আবু লাহাবের কথা বলি। আবু লাহাব চাচা, আমার দেশের মানুষরা বলে আবু জাহাল চাচা। আবু জাহাল নিজের চাচা না, দূরের আত্মীয় হইতে পারে, কিন্তু আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, জি। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব এমন কাফের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে বড় কট্টর শত্রু ছিল। মক্কার কোন কাফের নাম ধরে আল্লাহ আয়াত নাযিল করেননি, একমাত্র এই চাচা আবু লাহাব। কত খারাপ মানুষ ছিল তাহলে! কারণ নিজের আত্মীয়, নিকট আত্মীয় যদি কষ্ট দেয়, তাহলে তাতে বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়। পর লোক কষ্ট দিলে অত কষ্ট হয় না, বোঝা গেছে না? এই যে একজন মুসলিমকে যদি কোনো কাফের মারে, অত কষ্ট লাগে না, কিন্তু মুসলিমকে খুন করে, মুসলিমের জুলুম অত্যাচার করে, তখন বড়ই কষ্ট লাগে, লাগে না? লাগে না? আর সেও যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনার বংশের হয়, আপনার রক্তের হয়। তো এই কট্টর দুশ্মন ছিল এই আবু লাহাব। পক্ষান্তরে আবু তালেব কাফের হইল, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী করেনি, বরং কাফেরদের সাথে দুশ্মনী করেছে এই ভাতিজাকে রক্ষা করার জন্য, ভাতিজার সেফটির জন্য, ভাতিজার সার্বিক নিরাপত্তার জন্য। অতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন। কিন্তু ইসলাম যখন কবুলের কথা বলা হয়, তো বাবা এইটা পারছি না, এইটা পারছি না। রোগ ছিল, সত্য গ্রহণে বাধা ছিল একাধিক। তার মধ্যে একটি হচ্ছে আবেগী ধর্ম পালন করা, আর একটি হচ্ছে কি, সেটা হচ্ছে অন্ধভক্তি। বললাম না একটা কারণ? অন্ধভক্তি, অতি ভক্তি, বংশের বাপদাদার অতি ভক্তি, তারপরে গোঁড়ামি। বাপদাদার তরিকা ছেড়ে যাও না, বাপদাদা যেদিকে আছে সেদিকে থাকবো। বাবা, তোমার নতুন কথা আমি শুনতে পারছি, তোমাকে ভালোবাসি, তোমার কথাগুলিও ভালো লাগছে, কিন্তু তোমার কথা রাখতে পারছি না, জি। তো এই মর্মে আবু তালেব যদি বিবেক দিয়ে কাজ নিত, যে আমার ভাতিজা কি বলছে একটু ভালো করে বুঝি, আর আমি এই আবেগী হব যে আমার বাপ, আমার আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, আব্দে মনাফ, তারা যেই পথের প্রতি কিছু 360টা মূর্তির পূজা করেছে, সেজন্য আমাকে করতে হবে না। দুনিয়ার ক্ষেত্রে তেমনটা করেন না, কেউ করেন না। দুনিয়ার ক্ষেত্রে আপনাদের অনেকের বাবা কৃষি কাজ করেছে, চাষি ছিল না? অনেকের বাবারা একেবারে গ্রামের গরিব মানুষ ছিল, অথবা সাধারণ একজন দেশেই থেকেছে, বিদেশের মুখ দেখেনি, তারপরে দুনিয়া করার জন্য এত দূরে কেন চলে এসছেন? এইটা আবার ভালো বুঝেছেন। কিন্তু যখন ধর্মের কথা বলা হচ্ছে না, বাপদাদা ধর্ম ছাড়বো না, আমার বাপদাদা যেটা করেছে ওই তরিকেরই থাকবো, ওই মশলা কি থাকবো, এটা করলে হবে? ওই ক্ষেত্রে আরো বেশি বোঝার চেষ্টা করতে হবে। তো এই আবু তালেব এই গোঁড়ামিও করেছিল, আর আবেগ দিয়ে কাজ নিয়েছিল, বিবেক দিয়ে কাজ নেয়নি। তার ঘটনাটি সংক্ষেপে শোনাই, যদিও সময় শেষ হতে যাচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের দিন সারা জীবন হেদায়েত করতে থাকলেন, কিন্তু হেদায়েত তো হইল না। শেষখানে শেষ চেষ্টা করার জন্য গেলেন শেষ ইন্তেকালের সময়, মজলিসে গিয়ে বসলেন। আগে থেকে দেখছেন আবু জাহাল আগেই অ্যালার্ট হয়ে বসে আছে প্রস্তুত, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে আবার তার ধর্মে না নিয়ে চলে যেতে পারে। মরার আগেখানে গিয়ে বসে আছে হাজির আবু জাহাল। জি, আরো বড় বড় নেতারা সব কয়েকজন বসে আছে। গিয়ে বললেন আবু তালেব, ইয়া আম্মে, হে সম্মানিত চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আজকালকার আমাদের দেশীয় যদি জিকির উনি বুঝতেন তো জিকির পড়তে অসুবিধা কি? বাপদাদার ধর্ম, মাজার পূজাও ঠিক থাকলো, মূর্তি পূজাও ঠিক থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও জপে নিলাম। এই হচ্ছে আমাদের দেশীয় ধর্ম, ঠিক না? জিকিরও করছেন আবার শিরিকও করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ খুব পড়ছেন আর শিরিকও করছেন না। তাদের মাতৃভাষা আরবি ছিল। আবু তালেব ভালো করে বুঝতে পারছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে নিজের হাতে মূর্তিগুলিকে খান খান করে টুকরো করে দেওয়া, ছিন্ন ভিন্ন করে দেওয়া, বাতিল বলে ঘোষণা করা। তাই তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, চাচা কালেমাতান আশহাদু লাকা বা ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে আমি আপনার পক্ষ থেকে বাদ অনুবাদ করব, আল্লাহর সামনে হুজ্জত পেশ করব, দলিল পেশ করব, আমার চাচা মুসলমান হয়েছে, আমার চাচা কালেমা পড়েছে। তো রাসূলুল্লাহ বারবার বলতে থাকলেন, আর ওইদিকে আবু জাহাল বলছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তোমার বাবার তরিকা ছেড়ে দিবে তুমি? হ্যাঁ, তোমার বাবা এত প্রভাবশালী মানুষ ছিল, কাবার মোতাওয়াল্লি ছিল, তার তরিকা বাদ দিবে তুমি? এটা কেমন কথা হইল? আবেগে আঘাত করছে, নক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কালমা পেশ করতে থাকলেন। ওয়ায়াউদান বিতিলকাল মাকালা, আর ওই দুই কাফের নেতা বসেছিল আবু জাহল আর একজন তার সঙ্গী, তারা বারবার করে বিভ্রান্ত করতে আছে, তার আবেগে আঘাত করছে। হাত্তা কাল আবু তালেব আখির মা কাল্লাম, আবু তালেব শেষখানে বলে উঠল, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাবারে তোমার কথা রাখতে পারছি না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লতের তরিকার উপরই থাকবো। এই বলেই দুনিয়া থেকে চলে গেল। আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে রাজি হলো না, জাহান্নামে চলে গেল। সবচেয়ে হালকা আযাব জাহান্নামে। এই আবু তালেবকে হবে কিসের জন্য? হালকা কেন হইল? জাহান্নাম মাফ হইল না, কারণ কাফেরকে কখন আল্লাহ জান্নাত দেবেন না। কাফের যে কুফরের অবস্থায়, মুশরিক যে শিরকি বড় শিরকের অবস্থায় মারা যাবে, কখনো আল্লাহ জান্নাত দেবেন না। কিন্তু আযাব হালকা হতে পারে তাদের কিছু ভালো যদি কিছু থাকে। তো এই আবু তালেবের ভালো দিক ছিল যে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এজন্য সবচেয়ে হালকা আযাব জাহান্নামে তার হবে। সেই হালকা আযাব কি হবে জানাই আছে আপনাদের? কি? পায়ে একটা স্যান্ডেল দেওয়া হবে আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহুম, তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। এতে যদি এত কঠিন আযাব হয়, তাহলে যারা জাহান্নামে পুরোটা জ্বলবে তাদের কি অবস্থা হবে? আজারান আল্লাহ ইয়াকুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমার আলোচনা শেষ করছি, আর শেষখানে আবার বলবো যে সত্য গ্রহণে যেন কোনো বাধা না দাঁড়ায়। আপনি সত্যকে জানুন, মানে কোরআন এবং হাদিস শিখুন, ইসলাম শিখুন, আর তারপরে সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন। কে আমল করছে, কে করছে না, আর এই পথে কে বাধা দিচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর পথে থাকার তৌফিক দান করে, সত্যকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিমের ও সরল পথে আল্লাহ যেন অবিচল রাখেন, এবং জাহান্নামের পথ থেকে, গুমরাহি থেকে, বাতিল থেকে, মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আর শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে হাজির হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, বরকত দান করেন, পারিবারিক শান্তি দান করেন, আর্থিক শান্তি দান করেন, মানসিক শান্তি, শারীরিক শান্তি দান করেন, এবং সব রকমের আল্লাহ রাব্বুল সুখের সামগ্রী দান করেন। এবং আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের সকলকে, আমাদের ভাই বোনদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ যেন সবসময় ফিরিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।